হ্যালো, আসসালামু আলাইকুম। আদাব। আমি সুদীপ সরকার বলছি, লিড আইটি থেকে। আজকে LDM 73 এর 21তম ক্লাস। আজকে আপওয়ার্কের ইন্ট্রো, প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশন নিয়ে আমি আজকে ক্লাস করাবো। তো তার আগে আমরা কিন্তু আপওয়ার্ক সম্পর্কে সবাই কম বেশি একটু জানি। আপওয়ার্কও কিন্তু ফাইবারের মতো একটি মার্কেট প্লেস। তো আপওয়ার্ক সম্পর্কে আমি ডিটেলস যদি কিছু বলতে চাই, তো সবাই আমরা মোটামুটি জানি, যদিও তারপর আমি একটি স্লাইড তৈরি করেছি যাতে সবাই ভালো মতো বুঝতে পারি। এবং আপওয়ার্ক অ্যাকাউন্টটি করার আগে আমরা কিন্তু খুবই ভালো মতো জেনে নিব, সবার কিন্তু একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকবে যেরকম ফাইবার অ্যাকাউন্ট ছিল। আমরা কিন্তু কখনো আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি একাধিক করতে যাই, ফাইবারের মতো কিন্তু আমরা সবাই ব্লক খাবো। সুতরাং অবশ্যই সবার একটি অ্যাকাউন্ট থাকবে। এবং ফাইবারের অ্যাকাউন্ট যেমন করতাম, ঠিক একইভাবে যদি কারো এনআইডি না থাকে, আমরা কিন্তু আপওয়ার্কের অ্যাকাউন্ট নিজেদের নামে করতে যাব না। নিজেদের মা বাবা, ভাই বোন যারা আছে, ওভাবে কিন্তু তাদের এনআইডি যেভাবে নাম দেওয়া আছে সেভাবে কিন্তু আমরা আপওয়ার্কের অ্যাকাউন্টটি করব। না হলে কিন্তু দেখা যাবে পরবর্তীতে সমস্যা হবে। তো এগুলা কিন্তু আমরা দেখব। ওকে। এখন হলো আপওয়ার্কের আপওয়ার্ক মার্কেটপ্লেসটা কি একটু দেখি। আপওয়ার্ক হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম, ফাইবারের মতো, যেখানে ফ্রিল্যান্সরা তাদের স্কিল এবং সার্ভিসের অফার করে। তার ক্লায়েন্টস তাদের প্রয়োজনীয় কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারে। এবং ফ্রিল্যান্সাররা এখানে তাদের প্রোফাইল তৈরি করে এবং বিভিন্ন প্রজেক্টের জন্য ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে। তবে আপওয়ার্ক ফাইবারের তুলনায় আরো বেশি প্রফেশনাল জায়গা হিসেবে পরিচিত, যেখানে দীর্ঘমেয়াদী এবং উচ্চমানের কাজের সুযোগ পাওয়া যেতে পারে। এটুকুতে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ফাইবার, আপওয়ার্কটা কি। আপওয়ার্কটা কিন্তু ফাইবার থেকে একটু বেশি প্রফেশনাল জায়গা। এবং আমরা এখানে কিন্তু যেরকম আমরা আপওয়ার্কে করি, ফাইবারে করি, তার থেকে কিন্তু প্রফেশনাল জায়গা হলো আপওয়ার্ক। এবং আমরা যেরকম ফাইবারে যেরকম করি সেরকমই আর কি আপওয়ার্কে আমরা নিজেদের স্কিল গুলো দেখিয়ে আমরা ক্লায়েন্ট গুলো পেতে পারি। এবং আমাদেরকে হায়ার করে আমরা টাকা আর কি আর্ন করতে পারি। এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এর পরবর্তীতে হলো যে আপওয়ার্ক কেন ডিফারেন্ট। আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে ডিফারেন্সটা কি? পসিবিলিটি অফ রিমোট জব। আপওয়ার্কে কিন্তু আমরা রিমোট জব করতে পারি। কিরকম? আপওয়ার্কে অনেক ধরনের রিমোট জব অপরচুনিটি থেকে থাকে, যেখানে ফ্রিল্যান্সারদের ফিক্স প্রাইস অথবা আওয়ারলি বেসড কাজ পাওয়া যায়। সেখানে ফ্রিল্যান্সাররা মানে আমরা বিভিন্ন ধরনের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং ক্লায়েন্টস তাদের পছন্দের ফ্রিল্যান্সার হায়ার করতে পারে। এখানে আমরা বিড করতে পারি আমাদের যেটা পছন্দ বলতে পারেন। আপওয়ার্কে একটি ক্লায়েন্ট যেরকম জব পোস্ট হয়, সেরকম তাদের যেরকম কাজ দরকার সেরকম তারা জব পোস্ট করে থাকে। সেখানে আমরা বিট করে সেই কাজটি আমরা নিতে পারি, আওয়ারলি বেসড হোক আর যেভাবেই হোক আমরা নিতে পারি। এবং ওই কাজটি যদি আমরা পাই, মানে এখানে বিট সিস্টেম আছে, মানে যে কম হিসেবে দিবে, এটা আমরা যখন কাজে আগাবো তখন আমরা বুঝতে পারবো। এই বিট সিস্টেমে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখা যাবে কাজটি পাওয়ার এবং এই রিমোট জবের একটি পসিবিলিটি করা যায়। একটা পসিবিলিটি পাওয়ার সম্ভাবনা থাকে। এটা হলো একটা। আরেকটা হলো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ। প্রজেক্ট পাবলিশটা কি? প্রজেক্ট পাবলিশ হলো যেমন ফাইবারের গিগ আছে, ঠিক সেম ভাবে হলো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ। এন্ড প্রজেক্ট পাবলিশটা আমরা যেভাবে ফাইবারে একটি প্যাকেজ রেডি করে দিই, সেই একইভাবে হলো আপওয়ার্কে আমরা একটি প্রজেক্ট রেডি করে দিব, একটি প্যাকেজ রেডি করে দিব, যেখানে ক্লায়েন্ট ক্লিক করবে, ক্লিক করে আমাদের সার্ভিসগুলো নিতে পারবে। আমি এখানে কি লিখেছি? আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ করার সময় ফ্রিল্যান্সার তাদের সার্ভিসের জন্য একটি প্যাকেজ তৈরি করে এবং যাতে ক্লায়েন্ট তার পছন্দ অনুযায়ী সেই প্যাকেজগুলি বেছে নিতে পারে। এটি ফাইবারের গিগের মতো হলেও আপওয়ার্কের ক্লায়েন্ট সাধারণত দীর্ঘমেয়াদী এবং প্রফেশনাল কাজ খোঁজে। এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছি। আমি একটু তো এইটুকু সবাই ক্লিয়ার হয়েছি। এরপরে হলো অ্যাপওয়ার্কের অ্যাকাউন্ট। ফাইবারের, আমি এটা আগেও বলি, এখন আমি সবসময় বলি
যে ফাইবারের কাজের অভিজ্ঞতা থাকলে আমরা আপওয়ার্কে কাজের জন্য আগাবো। এর কারণ হলো ফাইবারের কাজের অভিজ্ঞতা থাকলে আপওয়ার্কে এটা প্রদর্শন করা যায় এবং আপওয়ার্কে কাজের রেসপন্স বেশি পাওয়া যায়। তো এগুলো আমরা পোর্টফোলিও হিসাবে আপওয়ার্কে দিতে পারি। এবং আমরা যদি লিঙ্কডইনে কোনো কাজ করে থাকি তাহলে কিন্তু লিঙ্কডইনের কাজটিও কিন্তু ফাইবারে দেখানোর ওয়ে আছে, আপওয়ার্কে কিছু সিস্টেম আছে, সেখানে আমরা আপওয়ার্কে আর কি দিতে পারি। তো এই এই কারণে আমরা অভিজ্ঞতা নিয়ে এসে যদি আপওয়ার্কে আমরা কাজগুলো দিই তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এবং আমরা ভবিষ্যতে আরো বড় কিছু আর কি করতে পারবো আপওয়ার্ক থেকে। আমি আসলে এইটুকু বুঝাতে পেরেছি, এইটুকু না বোঝানোর কিছু নেই। তো এখন আমি এটা কেটে দিলাম, আমার এইটুকু বোঝানো যতটুকু লাগবে ততটুকু বুঝিয়ে দিয়েছি। এখন আমরা আপওয়ার্কে যাই। তো আমি আগেও বলেছি আপওয়ার্ক কিন্তু সবার একটি করে অ্যাকাউন্ট থাকবে। তো আমি একটু আগেই এক আপুর সাথে কথা বলেছিলাম, আপুর নামটা আমার ঠিক খেয়াল হয়নি। হ্যাঁ, আপু আপনাকে আনমিউট করেছি। মোজাম্মেল হক আপু, আনমিউট করেছি, একটু কথা বলেন। জি। আপনার সাথে আপনার তো যেহেতু আগের আপওয়ার্কের অ্যাকাউন্ট নেই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার, যে শেয়ার অপশনে চাপ দিলে শেয়ার হ্যাঁ, নিচে শেয়ার বাটন আছে, নিচে শেয়ারের বাটনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে শেয়ার করলে শেয়ার হয়ে যাবে। হয়েছে। না, শেয়ার এখনো আসেনি। তো আমরা কাদের ভাইয়ার অ্যাকাউন্টটা আমরা করব। একসেপ্ট দেন, একসেপ্ট দেন। আমি রিকোয়েস্ট দিয়েছি, ওটাকে একসেপ্ট দেন। একটা রিকোয়েস্ট দিয়েছি ভাইয়া, একসেপ্ট দেন। কাদের ভাইয়া, Yes, এটা ক্লোজ করে পারছেন না? দিচ্ছি তো। তো আমরা প্রথমে আপওয়ার্কে যাব। সজীব আহমেদ আমার কথা শুনতে পাচ্ছেন? সজীব আহমেদ, সজীব আহমেদ কথা শুনতে পাচ্ছেন আমার? আপনার সাউন্ডটা অন আছে। যাই হোক, আপনি কথা যদি শুনতে পান তাহলেই হবে। তো আমরা যে আপওয়ার্কে যাচ্ছি, আপওয়ার্ক থেকে আমরা এখন এখানে ঢুকবো। আপওয়ার্ক আপওয়ার্কে ঢুকার পরে এখানে লগ ইন দেখতে পাচ্ছি এবং সাইন আপ দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে, এটা অবশ্যই কন্টিনিউ অ্যাজ গুগল দিব না। আমরা কিন্তু কখনো কন্টিনিউ অ্যাজ গুগল দিব না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা কন্টিনিউ অ্যাজ গুগল দিব না। এখন আমরা লগ ইন করবো অথবা সাইন ইন করবো। যদি আমাদের আগে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা লগ ইন করবো, যদি আমাদের আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা সাইন আপ করবো। যেহেতু ভাইয়ার আগে অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু আমরা সাইন আপ করবো। ওকে, সজীব আহমেদ, আপনাকে আমি মোবাইল থেকে আনমিউট করেছি। জি স্যার। ওকে। এখন এখন শুনতেছেন স্যার? হ্যাঁ, শুনতেছি, আমি আপনাকে ঠিক সাইন আছে আপ স্যার, করে আমার মোবাইল আর দিয়েছি। কি স্যার আমার দুইটাতে কানেক্ট করা আমার, এর জন্য। জি স্যার। ওকে, ওকে, সমস্যা নেই। তো আমরা এখানে জয়েন এজ এ ফ্রিল্যান্সার আমরা কি হিসাবে দিব? আমরা দিব হলো আই এম লুকিং ফর এ জব। এটা দিয়ে কিন্তু অবশ্যই দিব। এটা দিয়ে এখানে কিন্তু দিব না, আমরা এখানেই দিব যে আমরা সেলার হিসেবে ঢুকছি। কেউ কিন্তু বায়ার হিসেবে দিবেন না, আমরা সেলার হিসেবে ঢুকছি। এরপরে অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার। এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম গুলো লিখবো। ভাই আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখেন। জি স্যার। ফার্স্ট নেম লিখেন, লাস্ট নেম লিখেন আপনার এনআইডি অনুযায়ী।
জি স্যার। ঠিক আছে, এখন জিমেল আপনার ইমেলটা দেন, যে ইমেলটা আপনি দিতে চাচ্ছেন। স্যার এই যে এটা ফাইবারে ছিল আর কি, এটাই দিব? দেন আপনি যেটা আপনি এটাও দিতে পারেন, আপনার খুশি। বিজনেস অ্যাকাউন্ট আর কি স্যার আমার। হুম। এটা বিজনেস অ্যাকাউন্ট স্যার। হ্যাঁ দেন। আচ্ছা, পাসওয়ার্ড চাচ্ছি স্যার। হ্যাঁ, আপনি একটা নতুন পাসওয়ার্ড দেন যেটা আপনার মনে থাকবে। আচ্ছা, জি স্যার, দিয়েছি স্যার। ওকে। এরপরে আমরা এখানে ই- এটা দিতে পারি যে আমাকে যদি কোনো রকম জব অফার থাকে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমি আপনার 8টা ক্যারেক্টার হবে, এবং অবশ্যই আমি যেটা বললাম বলেছি আর কি, একটি বড় হাতের ক্যারেক্টার হবে, একটি ছোট হাতের ক্যারেক্টার হবে, একটি স্যাম্বল হবে, আর একটি এই 1 থেকে 0-র মধ্যে একটি অক্ষর হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, দিচ্ছি। না হলে এটি স্ট্রং হবে না। বুঝতে পারছি স্যার। এবং এগুলো সবগুলো মনে রাখবেন, তাহলে আপনাদের ভুলবেন না আর কি। স্যার দিয়েছি, ঠিক আছে কিনা স্যার? জি, ঠিক আছে, তাহলেই হবে। তারপরে আমরা এখানে ইয়েস দিয়ে দিব যে আমরা আপনার যে কোনো টার্মস এন্ড কন্ডিশনের জন্য আমরা রেডি আছি। তারপরে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব, এটা কিন্তু মনে রাখবো আমরা। পাসওয়ার্ড কি হবে? পাসওয়ার্ড আপনার নিজেদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। উনিও নিজের ইচ্ছা মতো দিয়েছে যে পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকবো। আমরা যে পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকবো আমাদের আইডিতে, সেই পাসওয়ার্ড আমরা দিব। SM ফয়সাল আমিন, আশা করি বুঝাতে পেরেছি। এরপর আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টসে ঢুকবো। যেরকম আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, বিষয়টা একই রকম। এটা আমি সেভ দিয়ে দিলাম যাতে সেভ আপনার দিয়ে দেন। ভবিষ্যতে সমস্যা না হয়। তো এরপরে আমাদের ভেরিফাইয়ের জন্য আমাদের মেইলে দেখতে হবে। তো আমরা মেইলে যাব। এখানে আমাকে বলেছে আমাকে ভেরিফাই করতে, আমরা ভেরিফাই ইমেলে চলে যাব। এরপর আমাকে বলবে যে আমাকে রিডাইরেক্ট করবে। এখন আমাকে বলেছে যে গেট স্টার্টেডে যেতে। তো আমি এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। এখন আমাকে বলেছে যে আমি কি হিসাবে করতে চাই। আমরা এখানে আই এম এন এক্সপার্ট হিসাবে যাব। আমি আগেও বলেছি আমরা এখানে যখন ঢুকবো আমরা অবশ্যই এই আপওয়ার্ক থেকে এক্সপিরিয়েন্স নিয়ে, তারপর আমরা ফাইবার থেকে এক্সপিরিয়েন্স নিয়ে পরবর্তীতে আমরা আপওয়ার্কে ঢুকবো। সুতরাং আমরা অবশ্যই এক্সপার্ট হব। পরে আমরা নেক্সটে যাচ্ছি। এরপরে হলো হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল। আমরা সবাই জানি আমাদের বিগেস্ট গোল কি হবে। এটা হলো টু গেট এক্সপিরিয়েন্স ফর এ গুড জব। আমরা এটা ক্লিক করব। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখন হলো আমি কিন্তু আগেও বলেছি, আমার জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে কাজ করতে। আমি আমি এখন কোনো রকম কোশ্চেন আমি নিব না। আমার সাথে সাথে কিন্তু কেউ কাজ করার চেষ্টা করবেন না। আমি যেভাবে করেছি আমি যেভাবে করেছি আগে আপনি দেখুন। পরে আপনার যা যা কোশ্চেন আছে আমি সব কোশ্চেন আনসার দিব। জ্যাকসন গোমস, মিসকুল জান্নাত, আপনাদের যা যা কোশ্চেন আছে আমি সব কোশ্চেন আনসার দিব। কিন্তু এখন আমি কোনো কোশ্চেন আনসার দিব না। এখন আমি একটু আগেও বলেছি যে আপনার এখানে এই দুইভাবে আপনি কাজ নিতে পারেন। একটা হলো রিমোট জব। তো রিমোট জবে কি, আমি নিজের কাজের জন্য আমি কাজ নিজের দরকারে আমি কাজটি খুঁজে নিব। আমাকে জব পোস্টের মতো দিয়ে থাকবে, সেখানে আমি নিজে খুঁজে নিজেই কাজ খুঁজবো, নিজেই জবের জন্য অ্যাপ্লাই করব, এবং আমাকে যদি কেউ মেসেজ দেয় নিজেই সব কিছু করব। তার মানে এটি আমি চিক দিব। এবং আমি বলেছি যে এরপরে হলো আপওয়ার্কের প্রজেক্ট, আপওয়ার্ক প্রজেক্ট, যেটা ফাইবারে গিগের মতো। তো এটা আমি করতে চাই, তাই আমি এখানে টিক চিহ্ন দিব। তো আমরা দুইটা নিয়েই কাজ করব, এই জন্য আমি দুইটাই টিক চিহ্ন দিব। এরপরে আমরা এখানে নেক্সট ক্রিয়েটে গিগে এখানে ক্লিক করব। এরপরে হলো এই জায়গাটায় অনেক, এই জায়গাটা হলো আপনাকে একটি বায়ো ক্রিয়েট করতে হবে। এখন আমরা
আমাদের যদি লিঙ্কডইনের অ্যাকাউন্ট থাকে, আমরা এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন যদি দিয়ে দিই, লিঙ্কডইন থেকে আমরা যাবতীয় যেরকম ভাবে যারা আর কি সুন্দর মতো লিঙ্কডইনের অ্যাকাউন্টটি করেছেন, ওরা লিঙ্কডইন থেকে যাবতীয় সবকিছু এখানে নিয়ে নিবে যদি ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন দিয়ে দিই। আর যদি আপলোড ইয়োর রিজুমি দেই, আমরা যদি কোনো রকম রেডি করি, আমরা যদি কোনো রকম এই পিডিএফ টাইপের কোনো রেজুমি রেডি করি, ওটা যদি আপলোড দিয়ে দিই, ওটা তারা পড়ে করে দিবে। অথবা আমরা ম্যানুয়ালি করে নিতে পারি। তো আমি যতটুকু দেখেছি সবাই আর কি চায় আমি ম্যানুয়ালি করে দিই, কারণ অনেকেই দেখা যায় লিঙ্কডইন অ্যাকাউন্টে সমস্যা থাকে। তো আমরা এটা ফিল আউট ম্যানুয়ালিতে ক্লিক করব। ক্লিক করে ম্যানুয়ালি আমরা পুরোটা আর কি A to Z করে নিব। এখন আমরা এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে সেলস এন্ড মার্কেটিং যে আছে, এখানে আমরা আমরা পড়ছি, আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে পড়ছি। তো আমরা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব, লিড জেনারেশন সিলেক্ট করব, এবং মার্কেটিং এন্ড পিআর স্ট্র্যাটেজি এটা সিলেক্ট করে আমরা আমাদের স্কিল গুলো ডিফাইন করব। এরপর আমরা নেক্সট জায়গায় আসি। এরপর আমাকে কিছু স্কিল দিতে বলেছে যে আপনি কি কি স্কিল পারেন এটা একটু লেখুন। তো আমরা কি কি স্কিল পারি, এখানে আমাকে কিছু কিছু স্কিল সাজেস্ট করছে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং পারি, এটা আমি লিখলাম। এরপর আমরা লিঙ্কডইন লিঙ্কডইন লিড জেনারেশন লিঙ্কডইন লিড জেনারেশন পারি, এটা আমি দিলাম। পরে এখানে আমাকে দেখেন সাজেশনে লিখে দিয়েছে লিড জেনারেশন আমি পারি, লিখলাম। পরে কিন্তু আমরা B2B লিড জেনারেশন পারি, এটা আমি দিলাম। এরপরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন পারি, এটা আমি দিলাম। এরপর কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটাও কিন্তু আমরা করতে পারি, এটাও আমরা দিলাম। আমরা এর পরবর্তীতে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আমরা করেছি, এটা আমি দিলাম। এরপর কিন্তু আমরা ভবিষ্যতে ইউটিউব এসইও শিখবো সামনের কয়েকটা ক্লাস পরে, এটা আমি দিলাম। এরপর আমরা এসইও কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমরা কয়েকটা ক্লাস আগে শিখেছি, এটা আমি দিলাম। তো এইগুলা কিন্তু আমাদের স্কিল গুলো আছে, সেগুলো আর কি আমি দিয়েছি। আপনারা আরো কিছু দিতে পারেন, যারা আরো স্কিল পারেন, যারা গ্রাফিক্স ডিজাইনিং পারেন, লোগো ডিজাইনিং পারেন, এগুলো যারা পারেন এগুলো একে একে আপনারা স্কিল দিতে পারেন। টোটাল ম্যাক্স 15 স্কিল আপনি দিতে পারবেন। এরপরে আমরা নেক্সট ইয়ার প্রোফাইল টাইটেলে আমরা চলে যাব। তো আমি প্রোফাইল টাইটেল হিসাবে আমাদের কোর্স অনুযায়ী আমরা কি কি শিখেছি সেরকম আমি একটা প্রোফাইল টাইটেল আমি দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং দিলাম, মার্কেটার মার্কেটার SSM, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া সোশ্যাল SEO এক্সপার্ট, আর এখানে দিলাম হলো এক্সপার্ট বানান আমি ভুল করেছি। এরপর দিলাম হলো লিড জেনারেশন এক্সপার্ট, এটা আমার মনে হলো তাই দিলাম। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, আপনাদের জাস্ট স্কিল যেগুলো আছে সেগুলো আর কি আপনি এখানে দেখিয়ে দিবেন। এরপরে আমি এখানে দিলাম অ্যাড ইওর এক্সপিরিয়েন্স, আমাদের একটি এক্সপিরিয়েন্স দিতে বলবে। একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার দিতে হবে, যেহেতু আমরা এখানে আপনাদের যদি কোনো
প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে অফলাইন মার্কেটে, যেমন ধরেন আপনারা জব ফিল্ডের কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অবশ্যই আপনারা দিবেন। আমরা যেহেতু লিড আইটি স্টুডেন্ট, তো আমরা লিড আইটি থেকে একটি প্রফেশনাল প্রফেশনাল এক্সপিরিয়েন্স একটি দিয়ে দিব। তো আমরা এখানে ডেসক্রিপশন কি দিতে পারি? টাইটেল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কোম্পানি হলো লিড আইটি, আইএনএস পিআইইউটিই ইনস্টিটিউট, লোকেশন হলো বাংলাদেশ, লোকেশন হলো ঢাকাতে, এবং কান্ট্রি হলো বাংলাদেশ। আমি এখানে দিয়ে দিতে পারি, যদি আমি এখানে দিই আই এম কারেন্টলি ওয়ার্কিং ওয়ার্কিং হিয়ার, তাহলে এন্ড ডেটটা চলে যাবে। আমি এটা এখানে দিয়ে দিলাম এবং আপনাদের আমি ধরে নিলাম, আপনাদের জানুয়ারি মাস থেকে ধরে নিলাম এবং ইয়ার ধরে নিলাম 2024 সাল থেকে শুরু হয়েছে। ডেসক্রিপশন এখানে কিছুই লেখা লাগবে না, আমরা পরে এখানে সেভ করে দিলে আমাদের একটি জব এক্সপিরিয়েন্স এখানে দেওয়া হয়ে গেল। এরপরে অ্যাড ইওর এডুকেশনে আমরা এখানে ক্লিক করব। অ্যাড ইওর এডুকেশনে আমরা এখানে আমাদের এডুকেশন কি লেটেস্টটা আমরা দিয়ে দিব। যারা ওয়ার্ড এক্সপিরিয়েন্স এখানে আপনাদের আমি এখানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং দিয়েছি, আমরা এখানে যারা অলরেডি কাজ করেন অন্যান্য জায়গায় সেখানে কিন্তু অবশ্যই দিবেন। যারা ধরেন অনেকে গার্মেন্টসে চাকরি করেন, অনেকে সরকারি চাকরি করেন, অনেকে দেখা গেছে যে অনেক ফিল্ডে চাকরি করছেন, তারা নিজেদের যে জব এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এখানে লিখে দিবেন। আমি কিন্তু আগেই বলেছি নিজেদের রিলেভেন্ট জবগুলো কিন্তু লিখে দিবেন। আমি ফ্রিল্যান্সিং যে সাইটটা সেটা লিখেছি, আপনাদের নিজেদের জব সাইটগুলো ওগুলো সব আপনি একে একে ইমপ্লিমেন্ট করে দিবেন। তো এখন হলো আপনার এডুকেশন, যারা এইটেন, যারা যাদের লেটেস্ট যেটা আছে সেটা আর কি দিবেন। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা, যাদের এখনো এসএসসি পাস করেননি, তারা, আপনারা এইচএসসি আর কি দিবেন না, তারা এসএসসি দিয়ে দিবেন, এইচএসসি দিয়ে দিবেন এবং পাস দিয়ে দিবেন। এবং যারা অনার্সে আছেন তারা অনার্স কত ইয়ারে পাস করবেন এটার অপশন আছে, এটা আপনি দিয়ে দিবেন। তো আমরা এখানে অ্যাড এডুকেশনে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। তো আপনার স্কুলের নামটা এখানে লিখে দিন। স্কুল মানে আপনি যে লাস্টে যে কলেজে গিয়েছেন, সজীব আহমেদ। জি স্যার, লিখে দিব। হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটি যেটাতেই আছেন আপনি লাস্ট পড়েছেন ওইটা আপনি লিখে দিন। গভর্নমেন্ট পুরোটা লিখুন, গভর্নমেন্ট পুরোটা লিখুন, জি স্যার। গভর্নমেন্ট পুরোটা লিখুন, পুরোটা লিখবো? গভর্নমেন্ট, হ্যাঁ। গভর্নমেন্ট বাংলা কলেজ আর কি, সরকারি বাংলা কলেজ। হ্যাঁ, কমা দিয়ে বাংলাদেশ লিখুন, বা আপনার যে জায়গাটা আছে ওটা লিখুন। স্যার, বানানটা ঠিক আছে নাকি? গভর্নমেন্ট। গভর্নমেন্ট ঠিক আছে তো মনে হয় স্যার, নাহলে তো ভুল দেখায় তো ভুলে। না, এখানে ভুল তো এখানে পারবো ভুল না স্যার। দেখাবে না। ও, ঠিক আছে কি ঠিক। ও, জিও বিইআর এম এন টি হবে, ঠিক তো লাগতেছে মনে হয় স্যার। তাহলে ঠিক আছে। জিও গভর্নমেন্ট। ভিইআর এম ই এন টি, এম এ এন টি না তো, এম ই এন টি, আচ্ছা। এম ই এন টি, ঠিক আছে।
ওকে, এরপরে আপনি বাইরে এভাবে ক্লিক করবেন, বাস ওরা নিয়ে নিল। ঠিক আছে, আমরা একটু তাও একটু স্পেস দিয়ে দিই। ওকে, কারণ যেহেতু ওদের ডাটাবেজে অত বেশি নেই, বেশি কলেজ আর স্কুলের নাম নেই, জাস্ট আমরা কলেজ, আমাদের লাস্ট যে কলেজটা আছে বা স্কুল আছে এটা লিখে আমরা অন্যদিকে ক্লিক করে দিব। ঠিক আছে, এসএসসি যদি দিব, এসএসসি যারা দিব তাদের কলেজের নাম লিখে জাস্ট স্কুলের নাম লিখে এভাবে ক্লিক করে দিব। ডিগ্রি আপনি লিখে দেন, আপনার ডিগ্রিটা কি ছিল। এভাবে লেখা যাবে না, আপনার পুরোটা লিখতে হবে। দেখেন নিচে আসছে। So, এটা আমার ছিল এমবিএস আর কি, মাস্টার্স অফ বিজনেস স্টাডিজ, এমবিএস। এই দেখেন এমবিএ এখানে আছে। এমবিএ আসছে, আমি অ্যাডমিনিস্ট্রেশন না, এস করছি, স্টাডিজ। এখন এগুলোতে স্যার এরকমই আসে, এমবিএ দিয়ে দেন স্যার। এমবিএ না, এখন জি, ফিল্ড অফ স্টাডি আপনি লিখে দেন। ফিল্ড অফ স্টাডিজ। ম্যানেজমেন্ট স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করে দিব, ম্যানেজমেন্ট ও নিয়ে নিবে। আর আপনার শুরু করেছেন কবে? এটা স্যার সেশন হলো আমার 2009-10, 10-এ আর কি আমার ফাইনাল। আপনার শুরু করেছেন কবে? 2009 সালে? 9-9, জি স্যার। 2009 সালে, তাহলে 4 বছর পরে হবে না? এক 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 বছর স্যার, মাস্টার্স এর লাস্ট যেটা মাস্টার্স দিছি স্যার, ও 1 বছর। মাস্টার্স তো, তাহলে ওইটা অনার্স এক করার পর বছরই হবে, মাস্টার্স। হ্যাঁ 2010 সালে। সেশন আর কি যেটা, এটা দিয়েছি আর কি জি স্যার, রেজাল্ট বুঝেছি। তো স্যার পরে হবে। জি ওকে, তাহলে আপনি মাস্টার্সটা দিয়েছেন তো এখানে সেভ করে দিলাম। ওকে, পরে আমরা এখানে অ্যাড নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজে আমরা যাব। অ্যাড ল্যাঙ্গুয়েজে এখানে আমার ইংলিশ চেয়েছে, ইংলিশে আমার লেভেল দিব আমরা ফ্লুয়েন্ট। ঠিক আছে, এরপরে আমরা এখানে বাংলা দিব, বেঙ্গল যেটা, বেঙ্গলি। আমরা দিব হলো নেটিভ। অনেকে হিন্দি পারে, আপনিও কি হিন্দি পারেন? জি স্যার, হিন্দি পারি আমি, ওই যে কনভারসেশনাল আর কি, তো হিন্দি যদি আমরা পারি কথা বলতে পারি। তাহলে আমরা দিব হলো এখানে বেসিক। জি ঠিক স্যার। আছে, আপনি যে কনভারসেশনাল বলেছেন, কনভারসেশনাল মানে আমরা লিখতেও পারি বলতেও পারি। তো আমরা এখানে শুধুমাত্র বলবো বেসিক, যে শুধুমাত্র আমরা কথা বলতে পারি। এরপরে আমরা এখানে নেক্সট রাইট এন ওভারভিউ। ওভারভিউ হলো বায়ো। এখন বায়োটা হলো আমরা যেহেতু, আমরা যদি লিঙ্কডইনের সাথে কানেক্ট করে দিতাম আমাদের লিঙ্কডইনের বায়োটা হুবহু কপি করে এখানে নিয়ে আসতো। যেহেতু আমরা এটা আনিনি, আমরা ফাইবারে যাব। আমি যেভাবে বলেছি ফাইবারের বায়োটা কিন্তু আমাদের মোটামুটি ইয়ে করা থাকবে। তো আপাতত আমরা ফাইবারের বায়োটা কপি করে নিব, পরবর্তীতে আমরা একটু চেঞ্জ করে নিব, কিন্তু আপাতত এখন যা আছে ওইটাই আমরা কপি করে নিচ্ছি। এবং যেটা আমি ওইখানেও বলেছি, এখানেও কিন্তু একই সমস্যা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে বিটুবি লিড জেনারেশন কিন্তু নিতে চায় না। ঠিক আছে, গিগ গুলো, যাই হোক ওটা পরে গিগের সময় কথা বলবো। তো আমরা এরপরে এখানে সেট ইউর রেট এখানে ক্লিক করব। এখানে আগে এটা সেভ সেভ করে নিই। সেভ অলরেডি মনে হয়ে গিয়েছে। আমরা সবাই ফাইবারের গিগটাই আর কি, ফাইবারের গিগের ডেসক্রিপশন যেটা আছে এটা আর কি এখানে দিয়ে দিব। যদি আমরা লিঙ্কডইন থেকে ইম্পোর্ট না করি, লিঙ্কডইন থেকে ইম্পোর্ট করে দিলে লিঙ্কডইনে যে সবকিছু আছে অটো এখানে নিয়ে নিবে। এরপরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। হিন্দি আর উর্দু সেম না, হিন্দি আর উর্দু সেম না। এরপরে আওয়ারলি রেট, আওয়ারলি রেটে আমি যদি এখানে আসি, সেটা হলো আমরা আওয়ারলি রেট দিতে পারি আপনার ইয়ে হিসাবে। এখন যারা অনেক ভালো পারেন তারা দেন হলো আওয়ারলি রেট ধরেন $10 মতো দেয়। তো
আম- এখন আপনার এটা মনে রাখতে হবে, যদি $10 আপনি দেন, সার্ভিস ফি কিন্তু আপনার আপওয়ার্ক 10% কেটে নিবে, মানে $1 কেটে নিবে, এবং আপনি পাবেন হলো $9। তো আমরা যেহেতু একবারে নতুন, আমরা কিছুই জানি না, আপনি, যতটুকু আমি জানি যার অ্যাকাউন্ট করছি, তো আমরা দিব হলো আপাতত $8 দিতে পারি। আপনি যদি আরো বাড়াতে চান, এটা সম্পূর্ণ আপনার খুশি। আমি দিলাম হলো $8, আপনি আরো কমাতেও পারেন, বাড়াতেও পারেন। এরপরে আমরা এখানে নেক্সট ইয়ার ফটো এবং লোকেশনে আমরা ক্লিক করব। ছবি, আপনি একটি ছবি আর কি অ্যাড করেন। ছবি নিয়ে আমি বারবারই বলেছি, আমি মাউস ছেড়ে দিয়েছি, আপনি ছবি অ্যাড করেন ভাইয়া সজীব আহমেদ। জি স্যার। ছবি নিয়ে আমি আগেও বলেছি, ছবি একটি সুন্দর ছবি দিবেন যেখানে আপনার ফেসটা খুব পরিষ্কার বোঝা যায়, ফ্রেন্ডলি বোঝা যায়, যে মানুষটার সাথে আমি যদি কথা বলতে চাই তাহলে। এটা কি দিব? হ্যাঁ, আপাতত দিতে পারেন। স্যার এটা দিয়ে দিন। ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক আছে, আচ্ছা স্যার আপনি। আপনি করেন, সমস্যা নেই। তো এমন একটা ছবি দিব যাতে আমাকে দেখে মনে হয় যে আমি তার সাথে কাজ করতে আগ্রহী। তো এরকমের ছবি দিয়ে আমার যাতে ফেস পরিষ্কার বোঝা যায় যদি আমাকে কোনো কোনো কারণে এনআইডি ভেরিফিকেশন চায়, যেটা আর কি আপওয়ার্কে প্রায় চায়, তো তাহলে যাতে আমার এনআইডির সাথে আমার ছবির ম্যাচ হয়। যারা আপু আছে তাদেরকে আমি আগের বারও বলেছি, এবারও বললাম, তারা অবশ্যই তাদের এই চেহারা যাতে বোঝা যায় এভাবে করে আর কি আপনারা ছবিটা দিবেন। এরপরে আমরা অ্যাটাচ ফটোতে ক্লিক করব, তাহলে আমাদের ছবিটা দেখা যাবে। এরপরে আপনি এটা দিয়ে দিন, আমি ছেড়ে দিয়েছি মাউস, আপনার বার্থ ডেটটা দিয়ে দেন। স্যার এইভাবে বসাই দিব? না, এখানে এখানে সিলেক্ট করে দিতে পারেন। সরি, হ্যাঁ সিলেক্ট করেন। আগে আপনার ইয়ারটা সিলেক্ট করেন। এই যে এখানে পাশে ইয়ার আছে, ইয়ারটা আগে সিলেক্ট করেন। আগে ইয়ারটা সিলেক্ট করবেন, জি স্যার। এরপরে মাসটা সিলেক্ট করুন। মাসটা সিলেক্ট করছি স্যার। ওকে, তাহলে অ্যাপ্লাই দেন। এখন ডেটটা সিলেক্ট করবেন। জি এরপরে স্যার। আপনার এনআইডির পিছনে যে অ্যাড্রেসটা আছে এটা এখানে হুবহু লিখবেন। আচ্ছা স্যার দিচ্ছি। এখানে অ্যাড্রেসটা লিখবেন, আর পরবর্তীতে আর কি এখানে বাকিগুলো কেটে দেওয়া যাবে, আপনি লিখুন আগে। এনআইডির পিছনে যেটা স্যার। হ্যাঁ, এনআইডি পিছনে যেটা আছে, আচ্ছা। যদি আমাদের এনআইডিটা স্ক্যান করে তাহলে যাতে ওনারা পায়। আচ্ছা এনআইডির পিছনে যেটা, এটা তো বাংলাতে লেখা আছে, ভাষা হ্যাঁ, ওটা হোল্ডিং আমরা বাংলাতে আমরা ইংলিশে কেন? চেঞ্জ করে নিব, জাস্ট চিন্তা করে নেই। হাউস, হ্যাঁ 32 লিখুন আপনি। স্যার পোস্ট অফিস কি এখানে দিব? পোস্ট অফিস, পোস্ট অফিস এখানে লিখে দিতে পারেন, এখানে যেহেতু আর কোনো জায়গা নেই, এখানেই লেখেন। আচ্ছা। মিরপুর 1216, 1216টা এখানে লিখবো পরে। স্যার আমার এইভাবে দেওয়া আছে, তো আমি শুভও দিচ্ছি। আর Yes, যা আসতেছে না লেখা স্যার। আছে আপনি লিখে দিন, এটুকু লেখা আছে না? জি জি, পল্লবী উত্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা, এটা লেখা আছে। লেখেন, পুরাটাই লেখেন, তারপর দেখি কি করা যায়। আসতেছে না স্যার, যাচ্ছে না। ওকে, তাহলে আমরা যেটা করি, হাউস 32 যেটা আছে এটা এখান থেকে আমরা নেই কেটে, এখানে অ্যাপার্টমেন্ট বা সুইট, এটা হলো হাউস 32।
আচ্ছা। স্ট্রিট নাম্বার যেটা আছে, স্ট্রিট নাম্বারের কাছে নিলাম। এরপরে হলো স্টেট, এখানে 1216টা আমরা কেটে দিলাম। ঠিক আছে, এখানে 1216 লিখলাম। এরপরে হলো পোস্ট অফিসটাকে আমরা পিও লিখে দিলাম। এখন লেখেন। আচ্ছা, পল্লবী। ঢাকা সিটি কর্পোরেশন তো, আর কিছু আসতে। লেখা লাগবে না। দাঁড়ান, পল্লবী সিটি কর্পোরেশন কি একসাথে? হ্যাঁ, পল্লবী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা। এটা আপনার ডিস্ট্রিক্ট না? জি জি স্যার, এটা তো আমরা এটা স্টেটের জায়গায় লিখি। জানেন তো লেখা যায় নাকি এখানে? এখানে আসতেছে। আর আর লেখা লাগবে না এখানে। দাঁড়ান, আচ্ছা, ঢাকাটা আমরা এতটুকু সিটির লিখে জায়গায় আসছে। লিখবো। এক মিনিট দাঁড়ান, এটা যদি আমি একটু কপি করে নিই এখন এটা চলে যাবে। একটু দাঁড়ান, এই লেখাটা এখন চলে যাবে। এটা আমি কপি করে নিলাম, এখানে আমি লিখবো ঢাকা। এখানে কোনটা হবে ঢাকা বলেন তো আপনার এখানে? ঢাকা, এখানে তো কোনোটা আসে না স্যার। পল্লবী দিলে আসবে কিনা, না বা মিরপুর স্যার, মিরপুর দিয়ে দেখি। না, নেই। আপাতত ঢাকা সিবিডি দেই। ঠিক আছে, স্টেট যেটা লিখলাম এটা। ওকে, জি, স্যার। আশা করি নিয়ে নিয়েছে। এরপর আপনার মোবাইল নাম্বারটা দেন। জিরো মোবাইল লেখা নাম্বার আছে, কি স্যার? জিরো অলরেডি লেখা আছে, তারপর একটুকু দেন। 01 দেওয়া আছে। জিরো দেওয়া আছে, তার পরবর্তীতে। জি স্যার। ওকে, আমাদের যা যা ইনফরমেশন দেওয়ার সবকিছু আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি। এখন হলো রিভিউ ইওর প্রোফাইল। তো আমাদের যে প্রোফাইলটা হয়েছে, যে কয়টা আমরা কলমের অংশ দেখতে পারছি, এগুলো কিন্তু সবই চেঞ্জ করা যায়। আমরা স্কিল চেঞ্জ করতে পারবো, আওয়ারলি রেট চেঞ্জ করতে পারবো, আমাদের ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো, আমাদের যে টাইটেল আছে এটা চেঞ্জ করতে পারবো, আমাদের ছবি চেঞ্জ করতে পারবো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, আমাদের এই ওয়ার্ক হিস্টোরি যেটা আছে, এক্সপিরিয়েন্স, এটা চেঞ্জ করতে পারবো, এডুকেশন চেঞ্জ করতে পারবো। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে আমরা সাবমিট প্রোফাইলে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটি সাবমিট হয়ে যাবে। এরপর আমি আপওয়ার্কের এখানে ক্লিক করব, তাহলে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। এখন আমাদের প্রোফাইলে নিয়ে গিয়েছে। এখন এরপরে আমরা দেখতে পেরেছি আমাদের কিন্তু মোটামুটি 70% কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আমরা প্রোফাইলে যাব আর কি। প্রোফাইলে যেগুলো আর কি দেখলাম একটু আগে সেগুলোই। তো এখানে পোর্টফোলিও গুলো আমরা অ্যাড করতে পারি। ওয়ার্ক হিস্টোরি হলো যদি আমার ফাইবার আপওয়ার্কে যদি আমরা কোনো কাজ করতে পারি তাহলে আর কি ওয়ার্ক হিস্টোরি এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তারপরে এখানে স্কিল গুলো আমরা এখান থেকে এই কলমের সাহায্যে আরো স্কিল অ্যাড বা কম করাতে পারি। তারপর হলো প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগ মানে হলো আপওয়ার্কে প্রজেক্ট যেটা করব, এগুলো আমরা এই প্রজেক্ট ক্যাটালগের মাধ্যমে নিতে পারি। এরপর হলো টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল হলো আমরা যারা
লিঙ্কডইনে যদি আমরা কোনো কাজ করে থাকি বা আপওয়ার্কের বাইরে যদি কোনো কাজ আমরা করে থাকি, ফাইবার ব্যতীত, অবশ্যই ফাইবার ব্যতীত, যদি অন্য কোনো জায়গায় কাজ করতে করতে থাকি করে থাকি, ওনার যদি রিভিউটা আমরা নিতে চাই, যে আমরা আপনার রিভিউটা আমি ফাইবার আপওয়ার্কে নিতে চাই, তাহলে আমরা এই টেস্টিমোনিয়ালের সাহায্যে ওটি ওই রিভিউটা নিতে পারি। রিভিউটা আমরা কি জানি? রিভিউ বলতে আমরা বুঝি, মনে করেন ফেসবুকের রিভিউ, তার নিজের প্ল্যাটফর্মে যদি কেউ আপনার কাজের মার্কিং করে, সেটাকে আমরা রিভিউ বলি। কিন্তু আপওয়ার্কের এমন একটি সিস্টেম আছে যে আপওয়ার্ক তার বাইরের কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার কাজের মার্কটি আপনার প্রোফাইলে দেওয়ার এটি সুযোগ করে দিয়েছে। তো এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? তো আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি। প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাকে বলবে, যে বায়ার আছে, যার কাজটি আমি করে দিয়েছি, তার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলবে, তারপরে তার বিজনেস ইমেলটা দিতে বলবে, যে ইমেলে মেল যাবে। তারপরে ক্লায়েন্টের যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে, তার লিঙ্কডইন প্রোফাইলটা দিতে বলবে। তারপরে ক্লায়েন্টের যদি কোনো টাইটেল থাকে, যেরকম আমরা টাইটেল দিয়ে আমরা লিড জেনারেশন ক্লাস গুলি করেছি, সেরকম সেরকম যদি লিঙ্ক ওনার কোনো টাইটেল থাকে, টাইটেলটা দিতে বলবে। এটা অপশনাল, না দিলেও চলবে। এরপরে আপনি যে কাজটি করেছেন, ধরেন আপনি তার B2B লিড জেনারেশনে কাজ করেছেন, তাহলে আপনি এখানে লিখবেন যে কাজ ছিল যে 20টি বা 30টি লিড জেনারেশনের কাজ আমি করেছি। তো এরকম এটি প্রজেক্টের নাম দিয়ে তারপরে ক্লায়েন্টকে মেসেজ দিবেন যে আই ওয়ান্ট এ টেস্টিমোনিয়াল ফর মাই ওয়ার্ক, এরকম কিছু একটা মেসেজ দিয়ে আপনি রিকোয়েস্ট করে দিলেন। অবশ্যই এর আগে টেস্টিমোনিয়াল দেওয়ার আগে ক্লায়েন্টের সাথে কথা বলে নিবেন যে স্যার, আপনার আমি কাজটা করে দিয়েছিলাম, আপনাকে আমি একটি মেসেজ পাঠাচ্ছি স্যার, আপনার যে কাজটি করে দিয়েছি এটার একটি রিভিউ আপনি আমাকে দিবেন, প্লিজ স্যার আপনি আমাকে একটি রিভিউ দেন। তো এটা ওনাকে বলার পরে আপনি এই টেস্টিমোনিয়ালটা পাঠিয়ে দিলে উনি একটি রিভিউ দিবেন। সেই রিভিউটা আপনার এখানে শো করবে। আশা করি সবাইকে আমি বুঝাতে পেরেছি টেস্টিমোনিয়ালটা কি। না বুঝতে পারলে আপনি বলতে পারেন। এরপরে হলো সার্টিফিকেশন। আমরা কয়েকটি জায়গা থেকে কিন্তু সার্টিফিকেশন নিতে পারি। একটি হলো গুগল গ্যারাজ, এটা কিন্তু আমি ক্লাসে বলেছিলাম। google.com এ গেলে যদি গুগল গ্যারাজে ক্লিক করি, গুগল গ্যারাজে যদি যাই, এখানে যদি আমি যাই গ্রো মাই ক্যারিয়ার, লেটস গো, তাহলে কিন্তু আমার সবগুলো ধরনের অনেকগুলো কিন্তু কোর্স দেখা যায়। তো এখান থেকে যদি আমি কোর্সগুলো করি, সেগুলো কিন্তু সবগুলোই, যেগুলো ফ্রি কোর্স আছে সেগুলো কিন্তু সবই ডিজিটালি ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যায়। এই ডিজিটাল সার্টিফিকেট গুলো আমরা এখানে শো করতে পারি। অথবা যদি আমরা বাংলা পছন্দ করি, তাহলে কিন্তু আমি বাংলার অপশনও কিন্তু রেখেছিলাম। সেটি হলো আপনার BYLCX। এখান থেকে আমরা বাংলাদেশি একটি বাংলাদেশি কেরিয়ার, বাংলাদেশি সার্টিফিকেট পাওয়ার একটি ওয়েবসাইট। এখান থেকে কিন্তু আমরা নিজেদের পছন্দ মতো কিছু কোর্স করে নিতে পারি। সবগুলো দেখুন, এখান থেকে সবগুলো আর কি ফ্রি না, কিছু কিছু ফ্রি আছে, কিছু কিছু টাকা দিয়ে করা যায়। তো এখান থেকে যেগুলো কোর্স করা যায় বেশিরভাগই হলো আপনার কিছু কিছু ফ্রি কোর্স, যেগুলো ফ্রি কোর্স আছে সেগুলো আমরা ফ্রিতে করে নিয়ে আমরা এখানে কিন্তু অ্যাড করতে পারি। এখানে অ্যাড দিয়ে আমরা এখানে অ্যাড করে নিতে পারি, অ্যাড ম্যানুয়ালি বা ইম্পোর্ট ফ্রম ক্রিডেলি, ইম্পোর্টটা বাদ দিলাম, অ্যাড ম্যানুয়ালি দিয়ে আমরা অ্যাড করে নিব। এমপ্লয়মেন্ট হিস্টোরি একটা দিয়েছি, আরো যদি এমপ্লয়মেন্ট থাকে আমরা করে নিব। এক্সপিরিয়েন্স যদি আমাদের আরো থাকে, আমরা এক্সপিরিয়েন্স গুলো এখানে অ্যাড করে নিব। তো আমরা এখানে পুরো ড্যাশবোর্ডটা কিন্তু বুঝে নিয়েছি। কারো কি এই ড্যাশবোর্ডে কোনো প্রবলেম আছে? তার মানে সবাই ক্লিয়ার। ড্যাশবোর্ড আমরা পুরোপুরি বুঝে গিয়েছি। এরপরে আমরা সেটিংসে যাব।
এখান থেকে আমি সেটিংসে যাব। সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস যে অপশনটি আছে এখানে আমরা যাব। আমাদের কিছু অ্যাকাউন্ট সেটিংস করা লাগবে। এরপরে আমাদের এখানে অনেক অ্যাকাউন্ট সেটিংস আছে, আমি নিচ থেকে আসি। নোটিফিকেশন সেটিংসে কিছুই করা লাগবে না, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি সেটিংস করা আছে। এগুলো আমাদের করার কিছু নেই। আমাদের পরবর্তীতে কাজ হলো পাসওয়ার্ড এবং সিকিউরিটি। এখানে আর কি আমরা আসবো। পাসওয়ার্ড এবং সিকিউরিটিতে গিয়ে আমরা একটি সিলেক্ট করব, সিকিউরিটি কোশ্চেন আর কি সিলেক্ট করব, একটু দেখি। সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবো, এখানে এটা অন করে দিব। তো এখানে একটি কোশ্চেন আপনি অ্যাড করে দেন, এবং আমরা কিন্তু সিকিউরিটি কোশ্চেন কখনো ভুলবো না। জি স্যার। আপনি এটা আমি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে দেন। এটা কিন্তু মনে রাখবো, যদি কোনো কারণে যদি আমরা সিকিউরিটি কোশ্চেন ভুলে যাই, তাহলে কিন্তু রিট্রিভ করা খুবই ঝামেলা হয়ে যায়। তাই আমরা কখনো সিকিউরিটি কোশ্চেন কিন্তু ভুলবো না। স্যার দিয়েছি, এটা কি ওকে। আন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ, এখন কথা হলো আপনার কিন্তু এইটুকু আর এটা কিন্তু সব মনে থাকবে। আপনি এই কোশ্চেনে দিয়েছিলেন, এই আনসারে দিয়েছিলেন, মনে থাকবে। জি স্যার, আমি করে নিচ্ছি এটা। হ্যাঁ, আপনি স্ক্রিনশট স্ন্যাপশট দিয়ে নিয়ে দিন। নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, লিখে রাখতে পারেন। জি স্যার, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিন। ওকে। অথবা মোবাইলে ছবি তুলে নিতে পারেন। যদি কোনো জি কারণে স্যার। আপনি মোবাইল, আপনার ইয়েটা হারিয়ে ফেলেন, পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, আপনাকে এটা জিজ্ঞেস করবে। এবং এই যে ক্যাপস লক দিয়েছেন না, এটাও কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, ক্যাপিটাল আচ্ছা বড়। দিয়েছেন, এগুলো কিন্তু সব ম্যাটার করে। আচ্ছা ঠিক আছে স্যার। পরে জি স্যার, আমি লিখে আর্জেন্টিনার যে নিয়েছি। এর এরপরে যে দিচ্ছেন এটাও কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, আর্জেন্টিনা বানান যে ভুল করেছেন, এটাও কিন্তু ম্যাটার করে। এটা ওকে। কি চেঞ্জ চেঞ্জ করে দিব স্যার? আবার আপনার প্রবলেম? খুশি, আপনি যেভাবে আপনার মনে হয় আর্জেন্টিনা বানান আপনি লিখবেন, এটা আপনার নিজের খুশি। আপনি যদি এখানে অন্য কিছু লেখেন, আপনার নামও লেখেন, তাও কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, লিখে নিছি আমি। জি স্যার। ওকে, তাহলে আপনি কিন্তু ভুল করেন না। জি স্যার। শিওর তো? ওকে, 3বার করে বলেছি। পরে আমরা সেভ দিয়ে দিব। আপনার এখানে মেইলে আর কি পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা দিতে বলেছে, পাসওয়ার্ডটা দিয়ে দেন। ও পাসওয়ার্ডটা স্যার। এখানেই দেওয়া আছে। জি স্যার। কন্টিনিউ দিয়ে দিলাম। তো এটি সেভ করে নিল, সিকিউরিটি কোশ্চেন অ্যাড হয়ে গিয়েছে। যারা টু ওয়ে স্টেপ করতে চান তারা আর কি টু ওয়ে করে নেবেন। তারপরে আমরা কানেক্টেড সার্ভিসে যাই। এখানে আপাতত নর্মালি কোনো কাজ নেই। কানেক্টেড সার্ভিস হলো গুগলের সাথে কানেক্টেড আছে নাকি, অ্যাপেলের সাথে কানেক্টেড আছে নাকি, সেটাই আর কি দেখানোর জন্য। তারপরে হলো আমরা যাব হলো মাই টিমস এর মধ্যে। মাই টিমস এর মধ্যেও আমাদের কোনো কাজ নেই। মাই টিমস হলো যারা অনেক বড় অর্গানাইজেশন, তারা অনেকগুলো অ্যাকাউন্টস এর সাথে কানেক্ট করতে চায়, তখন আর কি অনেকগুলো আপওয়ার্কের টিমের সাথে আর কি কানেক্ট করতে চায়, তখন আর কি এই ফিচারটি ইউজ হয়। এটিও আমাদের কোনো কাজের আর কি লাগবে না, তাই আর কি এটা আমার বলার কিছু নেই। তারপরে হলো গেট পেইড। গেট পেইডটি হলো যখন আমরা পেওনিয়ারের সাথে আর কি আমাদের এটা কানেক্ট করব, তখন আর কি গেট পেইডটি দরকার হবে। তো আমি আপনাদের সবাইকে আবারও রেকমেন্ড করব, আমরা এখানে যখন কমপক্ষে $100 হবে, তখন আর কি আমরা টাকাটা উইথড্র করব। টাকা যদি, কারণ এখান থেকে টাকা একবার যদি আমরা পেমেন্ট মানে ঢুকিয়ে দেই, এই জিনিসটা কিন্তু একটু সমস্যা হয়ে থাকে। ঠিক আছে, একবার যদি আমরা অ্যাড করে দিই, পরবর্তীতে আমাদের যদি কোনো কারণে পেওনিয়ার অ্যাকাউন্টটি কোনো কারণে যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এখানে পরবর্তীতে আরেকটি অ্যাড করার সমস্যা হয়ে থাকে। তো আমরা একবারে যখন আমাদের অনেক টাকা হয়ে যাবে, তখন যখন আমাদের টাকা বের করাই লাগবে, তখন কিন্তু আমরা অ্যাড পেমেন্ট দিয়ে আমরা অ্যাকাউন্ট মানে অ্যাড করে নিব। এবং কাজটি কিন্তু একই রকম, অ্যাড পেমেন্ট দিয়ে যেভাবে আমরা ফাইবারে করেছি, সেম একই কাজ আমি যেভাবে দেখিয়েছি,
এখানে যখন ক্লিক করব তার আগে পেওনিয়ারের অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, জিমেলেরটা লগ লগ ইন করে আহ, একটি ট্যাবে রাখবো, 3টি ট্যাব খোলা থাকবে। তারপরে আমরা এখানে অ্যাড এ মেথড দিয়ে আগিয়ে যাব। আমি কি বুঝতে পেরেছি সুদীপ আহমেদ? জি স্যার। নাকি আমার কথা কি কেউ বুঝতে পারেনি? 3টে ট্যাব খোলা থাকবে, একটার মধ্যে পেওনিয়ার ওপেন থাকবে, একটির মধ্যে জিমেল ওপেন থাকবে। আর তারপরে আমরা এটি ওপেন করে তারপরে আমরা আগাতে থাকবো। আমার এই কথাটা কি বুঝতে পেরেছি সুদীপ আহমেদ? জি স্যার, মানে একসাথে আমরা 3টে ট্যাব খুলে রাখবো আর কি। একটা হলো এটার এক ওই আপওয়ার্কের অ্যাকাউন্ট, একটা হলো আপনার স্যার ওই যে পেওনিয়ার পেওনিয়ারের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আর একটি হলো জিমেলের অ্যাকাউন্ট, তিনটার একটা মধ্যেই জিমেল। সাইন ইন করা থাকবে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তারপরে আমরা এই অ্যাডে মেথডে আমরা গত ক্লাস যেভাবে করেছি সেভাবে করব। আর অনেকের আর কি কোশ্চেন ছিল যে গত ক্লাসে তালহা ভাইয়ার যে এই রাফিন ভাইয়ার অ্যাকাউন্টটি কোনো কারণে গিয়েছিলেন, তো পরবর্তীতে আমার রাফিন ভাইয়ের সাথে কথা হয়েছে, তো সমস্যা ছিল, রাফিন ভাইয়ার অলরেডি একটা অ্যাকাউন্ট ছিল আর কি, তো ওনার জানা ছিল না, এই জন্য আর কি ওনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আর কি করা হয়েছিল, ওনার নলেজে ছিল না। এই জন্য আর কি গত ক্লাসে যে আমরা করেছিলাম ব্যাংক অ্যাকাউন্টটি পেওনিয়ারের, ওই জন্য ব্যান হয়ে গিয়েছিল। পরবর্তীতে রাফিন ভাইয়া অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন। তো আমরা কি বুঝতে পেরেছি, পেওনিয়ার অ্যাকাউন্টটি আমরা তখনই করব যখন আমরা খুবই জানবো যে আমাদের দরকার আছে। ঠিক আছে এনামুল রাফিন ভাইয়া, আমি ঠিক বলেছি না? যদি থেকে থাকেন, তো ভাইয়া নিজেরটা পেয়েছে, নিজের অ্যাকাউন্ট পেয়েছে, সুতরাং আমরা নিজেরাও, আমাদের 2টি অ্যাকাউন্ট যদি না থাকে, আমাদের যদি আগে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে রিকভার করে আমরা কাজ করব। অবশ্যই দ্বিতীয় অ্যাকাউন্ট করতে যাব না, দ্বিতীয় অ্যাকাউন্টের জন্য কিন্তু প্রথম অ্যাকাউন্টটি ব্যান খাবে। এটুকু আমি বুঝিয়ে দিয়েছি আপাতত, আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা প্রোফাইল সেটিংসে যাব। প্রোফাইল সেটিংসে যা আর কি আগে থেকে ছিল, ভিজিবিলিটি পাবলিক থাকবে। এরপরে হলো প্রোফাইল প্রিফারেন্স, যে আমরা কিরকম প্রোফাইল আমরা চাই, আমরা লং টার্ম প্রজেক্ট চাই নাকি শর্ট টার্ম প্রজেক্ট চাই। লং টার্ম প্রজেক্ট হলো যে আমরা মনে করেন একটি প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করেছি, যে রিমোট জব টাইপের একটি প্রজেক্টে অ্যাপ্লাই করেছি, যেটা 3 মান্থ, 3 মাসের বেশি এরকম কাজের জন্য অ্যাপ্লাই করেছি, নাকি শর্ট টাইম প্রজেক্ট যেটা আমরা 3 মাসের কম এরকম জায়গায় অ্যাপ্লাই করেছি। তো আমি প্রিফার করব যে আমরা দিব যে আমরা যে কোনো টাইপের প্রজেক্টের জন্যই আমরা এলিজিবল। এরপরে আমরা এখানে আসবো এক্সপিরিয়েন্স লেভেল। তো আমি যদিও শুরু করেছিলাম যে এক্সপার্ট দিয়ে, কিন্তু এখন আমরা যে অ্যাকাউন্টটি করেছি এটা ইন্টারমিডিয়েট লেভেল, কারণ আমরা কিন্তু এখনো ফাইবারে কাজ পাইনি। যখন ফাইবারে কাজ পেয়ে আমরা খুবই এক্সপার্ট হয়ে যাব, তখন আমরা এখানে এসে এক্সপার্ট দিয়ে দিব। এবং আমরা যে কাজটি পারি বা না পারি, এটার উপর কিন্তু এই 3টা লেভেলের উপরে কিন্তু আমরা কাজ পাওয়ার কিন্তু অপশন থাকে। এবং বায়ার কিন্তু এইটা দেখে কিন্তু কাজ দেয় যে আপনি এন্ট্রি লেভেলে পারেন নাকি ইন্টারমিডিয়েট পারেন পারেন নাকি এক্সপার্ট পারেন। তো আমরা এক্সপার্ট দিয়ে দিলাম, কিন্তু আমরা এক্সপার্ট লেভেলের কাজ ধরে আমরা কাজটা করতে পারলাম না, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা ডাউন খাবে। তো আমরা ইন্টারমিডিয়েট দিব, ইন্টারমিডিয়েট দিয়ে আমরা কাজ করে আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে যাব। আশা করি এটা বুঝতে পেরেছি। ক্যাটেগরি কিন্তু আমি দিয়েছি সেলস এন্ড মার্কেটিং হিসাবে। আপনারা যদি চান, এখানে কলমের মতো যে ছবিটা আছে এখানে ক্লিক করে আপনি যত চাচ্ছেন তত কিন্তু দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন ক্যাটাগরি। স্পেশালিস্ট প্রোফাইল হলো, এটা আমি আপাতত এখানে দেখাবো না, অনেক সময় লাগবে। সেটা হলো আমি এখানে সেলস এন্ড মার্কেটিং দিয়ে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর জন্য একটি করেছি। না, এখন আমরা এক্সপার্ট দিব না, আমরা এখন ইন্টারমিডিয়েট দিয়ে করব। পরবর্তীতে যদি আমরা ফাইবারের কাজ পারি, এখানে আমরা যখন প্রোফাইলটা করব তখন আমরা এক্সপার্ট দিয়ে করব। আমরা এখানে এসে ইন্টারমিডিয়েট দিব। আমি কি বোঝাতে পেরেছি তালহা ভাইয়া? আবার কিন্তু অ্যাকাউন্ট করার সময় কিন্তু আপনি ইন্টারমিডিয়েট দিয়ে করবেন না, এক্সপার্ট দিয়ে করবেন। যেভাবে আমি দেখিয়েছি হুবহু সেভাবে করবেন। ঠিক আছে? তো যেটা বললাম, এখন হলো স্পেশালাইজড প্রোফাইল হলো যে আমি তো এই অ্যাকাউন্টই করেছি হলো ডিজিটাল মার্কেটার হিসাবে। অনেকেই মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটার হিসাবে একটি অ্যাকাউন্ট করব, আর একটি আমি এই ডেভেলপার হিসাবে অ্যাকাউন্ট করব।
তো আপনাকে কিন্তু দুইটা অ্যাকাউন্ট করতে আপনাকে পারমিশন দিবে না, কিন্তু আপনাকে দুইটা প্রোফাইল করতে কিন্তু পারমিশন দিবে। তো দুইটা প্রোফাইলের জন্য অ্যাড স্পেশালিস্ট প্রোফাইল দিয়ে আপনি দুইটা প্রোফাইল করতে পারবেন, যে আপনি এখানে ক্লিক করে দুইটা প্রোফাইলে আর কি ঢুকতে পারবেন। তো এটা আর কি এখানে অপশনটি আছে, এটি ক্লিক করে আপনি দুইটা প্রোফাইল করতে পারবেন। তো এটা আর কি এখানে আছে, আর করে নিতে পারবেন। এটা করে দেখাতে গেলে আরো সময় লাগবে, তো এটা আমি আর দেখালাম না। এরপর লিঙ্কড অ্যাকাউন্ট, গিটহাবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, গিটহাব সম্পর্কে আমরা সবাই জানি। তিনটা করা যাবে না, দুইটা, 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 দুইটা দিচ্ছে তাই বেশি। গিটহাব, আপনি লিঙ্কড অ্যাকাউন্ট গিটহাবের সাথে থাকলে গিটহাবের আর কি অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারবেন। স্ট্যাক ওভারভিউ সম্পর্কে আমরা জানি, স্ট্যাক ওভারভিউর সাথে আপনি অ্যাকাউন্ট থাকলে লিঙ্ক করতে পারবেন। তো ডিবেল এর সাথে যদি অ্যাকাউন্ট থাকে ওইটা আপনি এখানে লিঙ্ক করে নিতে পারবেন, আপনার অ্যাকাউন্টের সাথে শো করবে। তো এরপরে আর কোনো কিছু নেই আর কি। এখানে আমাদের যতটুকু করা দরকার এটা করে নিয়েছি। এরপরে সেভের অপশন মনে হয় নেই, অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। এরপরে আমাদের নেক্সটে যাই, নেক্সটে মাই প্রোফাইলে গেলে মাই প্রোফাইলের জায়গায় আর কি এখানে যাবে। তো কন্টাক্ট ইনফোতে আমাদের কোনো কাজ আর কি নেই, যে আমাদের অ্যাকাউন্টে যদি ক্লোজ করতে চাই এখানে ক্লোজ অ্যাকাউন্টে দিয়ে ক্লোজ করা যাবে। মাই প্রোফাইল তো একটু আগে দেখিয়েছি। এরপরে আমি একটু দেখিয়ে নেই মেম্বারশিপ এবং কন্ট্যাক্ট কানেক্ট, যেটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি ঝামেলা আর কি শুরু করবেন আমার সাথে। এটা আর কি আমি একটু দেখিয়ে দিই। তো আমরা যে প্ল্যানে আছি এখানে কিন্তু আমাদের এই আপওয়ার্কে কাজ পেতে হলে আপনার কানেক্টস লাগে। ঠিক আছে, কানেক্টস হলো, যেমন আমাদের দেশের টাকা হলো একটা কারেন্সি, ঠিক তেমনি আপওয়ার্কে কারেন্সি হলো কানেক্ট। আপনার এটি কাজ পাওয়ার জন্য সর্বনিম্ন কানেক্ট লাগবে হলো 10টি। এটুকু সবাই আমাকে ফলো করছেন আশা করি। এখন বর্তমানে আপওয়ার্কে, আগে এক সময় ফ্রি কানেক্ট দিত, এখন ন- বর্তমানে আপওয়ার্কে কোনো ফ্রি কানেক্ট দেয় না। ঠিক আছে, এখন কোনো ফ্রি কানেক্ট দেয় না। তো আপনার যদি কানেক্ট আপনি কিনতে চান, আমরা যে প্ল্যানে আছি বেসিক প্ল্যানে, ওইটার আনসার আমি পরে দিচ্ছি। রেহানা, আপনি হ্যান্ড রেজ করে রাখেন, আপনার আনসার আমি পরে দিচ্ছি। তো আপনি যদি বেসিক প্ল্যানে যেহেতু আছেন, আপনার পার কানেক্ট হলো 0.15 সেন্ট প্লাস প্লাস ট্যাক্স প্রতিটা কানেক্টের জন্য, যে ট্যাক্স আর কি ইয়ে করবে। 0.15 সেন্ট মানে বুঝি ডলারে আর কি 15 সেন্ট। তো আপনার এরপরে হলো আপনার আওয়ারলি প্রোটেকশন আর কি থাকবে আর কি, এগুলা বাদ দিলাম। তো আপনি যদি বেসিক প্ল্যানে থাকেন আপনার 15 সেন্ট আর কি দিবে। এরপরে আমরা যদি এখান থেকে ওনাদের যে আওয়ার রেটে, ওনাদের যদি প্লাসে যাই, তাহলে ওনাদের সাথে আমরা কি পাবো? ওনারা আমরা যদি ওনাদের সাবস্ক্রিপশনে যাই, যেটা ওনারা প্রিফার করে, $20 পার মান্থ ওনাদেরকে আমরা দিব। ওনারা আমাদেরকে 100 ক্রেডিট পার মান্থ দিবে। তারপরে আমাদের আরো কিছু প্রো ফিচার গুলা দিবে। কোন জবে কে কত বিট করেছে, নিলামি করেছে, কে কত নিলামির জন্য দিয়েছে ওইটা দেখা যাবে। তারপরে ওনাদের যে ফ্রিল্যান্সার প্লাস একটি গ্রুপ আছে ওখানে আমাদের ঢুকতে দিবে। তারপরে আমরা যে আপওয়ার্কের স্কিলের যে সার্টিফিকেশন লাগে এইটাও আর কি স্কিপ করতে দিবে। তারপরে আমি যে একটু আগে বললাম যে 1% টাকা যে কাটে, এই টাকাটা ওরা আর নিবে না, কারণ টাকা অলরেডি আপনি দিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে, এটা আগে ফ্রি ছিল, সেটা হলো আপনাকে ব্রেক দিবে, আপনাকে প্রোফাইল অ্যাক্টিভ, আপনি সবসময় প্রোফাইল অ্যাক্টিভ করতে পারবেন। তারপরে আপনাকে আর্নিং আপনার প্রাইভেট রাখতে পারবেন। আগে এই ফিচারটি ফ্রি ছিল যে আপনার প্রোফাইলটি কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু এটাও তারা প্লাস প্ল্যানে ইনক্লুড করে দিয়েছে, যে আপনার প্রোফাইলের ইউআরএল আপনার কাস্টম করতে হলে আপনার প্রথমে এটি নিতে হবে। এখন আগে যেটা ছিল, আপনি যদি 100% করে নেন
ঠিক আছে, আশা করি আমার সবার কথা বুঝতে পেরেছেন। যদি আপনি 100% করে নেন, আপনাকে 50 ক্রেডিট ফ্রি দিত। এখনো 50 ক্রেডিট ফ্রি দেয়, কিন্তু 50 ক্রেডিট ফ্রি নেওয়ার জন্য আপনার 100টা ক্রেডিট আগে ওনাদের কাছ থেকে পারচেস করতে হবে। প্রথমে 100% প্রোফাইল করতে হবে, এরপরে 100 ক্রেডিট আপনার নিতে হবে, তারপরে আপনাকে 50 ক্রেডিট ওনারা ফ্রি দিবে। কানেক্ট, সরি ক্রেডিট বলি, কানেক্ট, বারবার এটা ভুল হয়, কানেক্ট। যদি আপনি 100 কানেক্ট ওনাদের কাছ থেকে, প্রথমে আপনি 100% আপনি প্রোফাইল কমপ্লিট করেছেন, এরপরে ওনাদের কাছ থেকে যদি আপনি বেসিক প্ল্যানে থাকেন, 15 সেন্ট করে আপনি যদি 100 কানেক্ট কিনেন, আপনাকে আরো 50 কানেক্ট ফ্রি দিবে। অথবা আপনি যদি $20 করে আপনি প্রথমবার যেটা নিবেন, 100% আপনার প্রোফাইল যদি থাকে, তার পরবর্তীতে আপনি যদি $20 পার মান্থটা যদি নেন, আপনাকে যে 100 কানেক্ট যে থাকবে, এর সাথে আপনাকে আরো 50 কানেক্ট দিবে এর সাথে। এটা তো গেল, এটা গেল ফ্রি কানেক্টের ব্যাপারে। আরো ফ্রি কানেক্ট পাবেন যদি আপনি আরো কিছু কাজ করে থাকেন, তাহলে আপনারা একটা ব্যাচ পাবেন, সেটা হলো রাইজিং ট্যালেন্ট ব্যাচ। সেজন্য আপনাকে 30টা কানেক্ট দিবে। এছাড়াও যদি আপনি কাজ করতে থাকেন, আপনি বড় বড় ক্লায়েন্টের কাছ থেকে ইনভাইটেশন পাবেন। সেই ইনভাইটেশনের কারণে যদি এই কাজটি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনাকে কিছু কানেক্ট দিবে। এটা 5 কানেক্ট নাকি 10 কানেক্ট নাকি 15 কানেক্ট, এটা কিন্তু কোনো রকম স্পেসিফিকেশন বলেনি। এটা এগুলো সম্পূর্ণ ওদের টার্মস এন্ড কন্ডিশনে আছে। আমি যতটুকু বলেছি এইটুকু কি সবাই কি ক্লিয়ার হয়েছেন? আগে বলেন। এগুলো সবকিছু লিখে দিলে আরো ক্লিয়ার হতো, কিন্তু সবকিছু লিখে, এইগুলো তো টার্মস এন্ড কন্ডিশন, আজকে লিখলে কালকে আবার চেঞ্জ হবে। আপওয়ার্কের ফিল্ড আজকে আছে, কালকে নাই। ঠিক আছে, তো এই জন্য আমি লিখি না এগুলো। সবাই আশা করি ক্লিয়ার। তো সব কথার এক কথা, আপওয়ার্কে আপনি যদি কাজ পেতে চান, আপনার টাকা খসাতে হবে। এটা হলো বাংলা কথায়। তো আমরা একটু প্রোফাইলে আর কি যাই। আমরা এখন দেখি যে কিভাবে আমরা কাজ পাবো। আমি এখানে দেখতে পেরেছি। আমি আমার এখান থেকে দেখাবো, তার আগে আমরা আগে আপওয়ার্কে ঢুকে ওনার প্রোফাইলে আগে দেখি, তারপর আমরা নিজে আমার প্রোফাইলে ঢুকে আর কি দেখাবো। ওনার প্রোফাইলে বর্তমানে আছে 0 কানেক্ট, তার মানে ওনার যদি কানেক্টে কাজ করতে হয়, ওনার টাকা দিয়ে আর কি ঢুকতে হবে। এখন মোস্ট রিসেন্টে যাই। আমরা এখানে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি। বেস্ট ম্যাচেস যে আছে, এখানে আমরা কিছু কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে কোয়ালিফাইড লিড জেনারেশনের পোস্ট দিয়েছে। এটা হলো জব পোস্ট যেটা আমি বলেছি। এই জব পোস্টের মধ্যে আমরা এখানে কি লিখেছে, পেমেন্ট আনভেরিফাইড। তো যেসব জায়গায় পেমেন্ট আনভেরিফাইড দেখব, সেসব জায়গায় কিন্তু আমরা কাজ করব না। আমি কি বুঝাতে পেরেছি? সেসব জায়গায় আমরা পোস্টও করবো না, কাজও করব না। কানেক্ট কিভাবে কিনবো? কানেক্ট আমরা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আমরা কানেক্ট কিনতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? ডুয়েল কারেন্সি কার্ড থাকলে ওনাদের সাথে আমরা ইয়ে করে কাজ আমরা করতে পারি। বাই কানেক্টসে ক্লিক করলাম, ভাইয়া যেহেতু জানতে চাচ্ছে। এরপরে এখানে আপগ্রেড প্ল্যানে ক্লিক করলে, এই যে ওনাকে বলেছি যে আমরা এখানে এই $100 ফর 15 সেন্ট, ঠিক আছে, এভাবে করে আর কি আমরা কানেক্ট নিতে পারি। যেভাবে আর কি নিতে চাই, এভাবে করে নিতে পারি। $15 প্লাস ট্যাক্স এত থাকবে, এতর জন্য প্রোমো কোড থাকলে এরকম থাকবে। এরপরে বাই কানেক্টসে ক্লিক করব। তাহলে ভাই আর কি আমি কি বুঝতে পেরেছি? তারপরে আমাকে নিয়ে যাবে আমার কার্ডের পেজে। আমি কি বুঝতে পেরেছি তাহলে ভাইয়া? তাহলে ভাই আনসার পেয়েছি। অথবা আমরা আপগ্রেড প্ল্যান যে আছে, আপগ্রেড প্ল্যানে ক্লিক করব। আপগ্রেড প্ল্যানে ক্লিক করলে
এটুকু তারপরে আমরা এখান থেকে আর কি ওই একই কাজ ওইখানে আর কি যেতে পারবো। এটুকু আশা করি বুঝতে পেরেছি, যেহেতু তালহা ভাই কিছু বলেনি। এখন কত পার্সেন্ট কমপ্লিট আমরা এখানে দেখতে পাচ্ছি যে 70% কমপ্লিট। এসএম ফয়সাল কমিন বুঝতে পেরেছি। ওই যে পোর্টফোলিও দেইনি, টেস্টিমোনিয়াল দেইনি, জব এক্সপিরিয়েন্স দেইনি, আমি বুঝতে পেরেছি। এগুলো দিলে আপনার 30% কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেটা বললাম, পেমেন্ট ভেরিফাইড মানে হলো, আনভেরিফাইড মানে হলো যে আমরা আমাদের উনার টাকা দিতেও পারে নাও দিতে পারে। এটা হলো পেমেন্ট আনভেরিফাইড। এটা আশা করি সবাই বুঝেছি। এখন আমি এরকম একটি কাজ করব যেটা হলো পেমেন্ট ভেরিফাইড। ধরেন আমি মোস্ট রিসেন্ট যেটা নতুন দিয়েছে এখানে একটি কাজে যাই, ফেসবুক অ্যাডভার্টাইজিং। এটা আমি দেখলাম পেমেন্ট ভেরিফাইড। তো আমি এখানে ক্লিক করি, 6 মিনিট আগে দিয়েছে। তো উনি কি চাচ্ছে যে আই ওন এ, এরকম একটা ক্লিনিক উনি ওন করে, উই ডু এ নি ডিকম্পোজিশন এবং ডিকম্পোজিশন শকওয়েভ, উই আর লুকিং ফর সামওয়ান টু রান অ্যাড ফর আস। তো আপনি আমাকে বলেন যে এটা কে পারবে না? আমরা কি পারবো? উই মাস্ট হ্যাভ এ সিস্টেম ফর লিডস, মানে গুগল ডক্স এর মধ্যে লিড নিতে হবে, সলিড ট্র্যাক রেকর্ড ফর অ্যাড সেট আপ, ফেসবুকের অ্যাড সেট আপ করতে হবে, মেনটেনেন্স অ্যাড হোয়েন দে ফ্যাটিক ফর ট্র্যাক ইউ ডাউন, অ্যান্ড 5 স্টার কমিউনিকেশন। আমি কি বুঝাতে পেরেছি? এগুলো কিন্তু আমরা পারবো, এই কাজটি কিন্তু আমরা পারবো। তো এই কাজটি কিন্তু দেখানোর জন্য আমাকে আমার অ্যাকাউন্টে যেতে হবে, কারণ ওনার অ্যাকাউন্টে কোনো কানেক্ট নেই। আমি কি এটুকু বুঝাতে পেরেছি? এটা কিন্তু করতে পারবো আমরা, এই কাজটা কিন্তু করতে পারবো যে একটি অ্যাড ক্যাম্পেইন করতে বলেছে, যে লিড নিতে হবে, ক্যাম্পেইন সেট আপ করতে হবে এবং অ্যাড গুলো মেনটেন করতে হবে। এটা কি বুঝতে পেরেছি? দেখি এটা আমার এখানে আসে নাকি, তাহলে বুঝতে পারবো। এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা ভাইয়ার ইয়েটা কেটে দেই। এরপরে আমার স্ক্রিনটা আমি শেয়ার করি। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন আশা করি। এখন আমরা আপওয়ার্কে যাই, আপওয়ার্কে যাই। এরপরে আমরা মোস্ট রিসেন্ট দেখি। দেখেন আমারও কিন্তু মোস্ট রিসেন্ট এটা এসেছে। সবাইকে আমরা দেখতে পাচ্ছি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আর সবাই দেখতে পাচ্ছে তো? চ্যাটে আমার যে কয়জন আছে, ওকে, প্রসেনজিৎ বলেছে দেখতে পাচ্ছে, তার মানে সবাই দেখতে পাচ্ছে। তো আমরা এখানে ঢুকি, ঢুকে এখানে অ্যাপ্লাই নাও আছে। এখানে কিন্তু আপনার প্রপোজাল করতে 16টা কানেক্ট লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? এই এই জব পোস্টটি নেওয়ার জন্য লাগবে হলো 16টি কানেক্ট। ভাইয়াকে আমি আপাতত মিউট করে দিলাম, যে আমার এখানে কমপক্ষে 16টি কানেক্ট লাগবে। আমি এখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করলাম। তো এখানে প্রপোজালে কি কি আছে দেখি, যে এটা আমরা সবই পারবো। রিলস নিয়ে একটি ক্যাম্পেইন করতে বলেছে। উনি দিবে কত, আওয়ারলি টাকা কত দিবে, $8 থেকে $25 মধ্যে উনি টাকাটা দিবে। এবং উনি কাজ করাবেন হলো 30 আওয়ার পার উইক, আওয়ারলি এতটুকু উনি কাজ করাবে। এবং লেভেল কি, ইন্টারমিডিয়েট লেভেল, উনি ইন্টারমিডিয়েট লেভেলের লোক খুঁজছেন। তো এখন হলো এটা হলো বিট রেট, আমি কত রেটে আমি বিটে আমি কাজ করব। উনি $8 থেকে $25 দিয়েছেন। আমি ধরেন আমি দিলাম যে এই কাজটি যদি আমি চাই, আমি ধরেন $22 দিলাম, যে আমি $22 দিলে আমাকে কাজটি দিয়েন। আপনি $25 ধরেছেন, আমি $22 কাজটা করে দিব। তাহলে আমার কাজটি আর কি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু $25 দিয়েছে। তো আমি একটু কম ধরে দিলাম, আরো কম ধরে দিতে পারেন, আপনার যত খুশি সেভাবে আর কি আপনি আওয়ারলি রেট ফিক্স করবেন।
তো এরপরে হলো আমি যদি $22 করে দিই তাহলে আমি পাবো হলো $19.8। আর একটু কমাই, এখানে ধরেন আমি দেই যে $18। ওকে, আমি $18, আমি $20 আর কি দিব, এবং উনি আমাকে $20 পেমেন্ট দিবে বা $18 নিবে পার আওয়ার ধরে নিলাম। এটা জাস্ট আমি একটা অ্যামাউন্ট সিলেক্ট করলাম যাতে উনি খুশি হয় আমারও খুশি থাকি এরকম। তারপরে হলো শিডিউলড ইনক্রিজ রেট, যে আপনি যদি ইনক্রিজ করতে চান তাহলে আর কি ভাই বলতে পারেন। তো আপনি এখানে ইনক্রিজ করতে পারেন যে আপনি চান যে 3 মাস পর পরে আপনি একটা ইনক্রিজ চান। কত ইনক্রিজ চান? ধরেন আমি 5% ইনক্রিজ চাই, যে তাহলে 3 মাস পরে আপনার ইনক্রিজ হবে $19.85। অথবা 10%ও দিতে পারেন, যেহেতু তার ক্লায়েন্ট হলো 25 তো তাহলে একটু কমাই দিই আমি, ধরেন $17 দিই। তাহলে ক্লায়েন্টের অনুযায়ী হয়ে গেল, ওনার ক্লায়েন্টের হলো $25। আমি 12 মাস পরেও আর কি ওনার যদি জন্য কাজ করি তাহলে এটার মধ্যে হবে। এটা আমি জাস্ট এমনি একটা এজাম্পশন নিলাম আর কি, যে $17 আমি কাজ করব, 3 মাস পরে আমাকে 6 মাসে 3 মাস পরে আমাকে এত টাকা দিতে হবে, 6 মাস পরে আমাকে এত টাকা দিতে হবে, 9 মাস পরে আমাকে এত টাকা দিতে হবে, 12 মাস পরে আমাকে এত টাকা দিতে হবে। আমি প্রতি 3 মাস পরে পরে আমাকে 10% ইনক্রিজ করতে হবে। তারপরে এটি কভার লেটার লিখবো যে আমাকে কেন চয়েস করবেন। ঠিক আছে, তারপরে যদি আমার আগের কোনো কাজ থাকে এটা আমি আপলোড করব। এরপরে আমার যদি পোর্টফোলিও থাকে এই পোর্টফোলিওটা আমি এখানে অ্যাড করব, কভার লেটারের সাথে পোর্টফোলিও আর কি অ্যাড করব। তারপরে আর কি সাবমিট প্রপোজাল দিলে আমার কাছ থেকে 19 ক্রেডিট চলে যাবে। তারপর আর কি আমার ওনার কাছে চলে যাবে। এটুকু কি সবাই বুঝতে পেরেছি? ওকে, যদি কারো প্রশ্ন থেকে থাকে আমি প্রশ্ন নিতে পারবো, দেখি কার কি প্রশ্ন আছে এই নিয়ে। আমাদের ক্লাস এইটুকুই। সজীব আহমেদ বলেন, কিছু প্রশ্ন আছে নাকি এই নিয়ে? কোনো প্রশ্ন আছে? সজীব আহমেদের কোনো প্রশ্ন নেই এই নিয়ে, ওনার প্রোফাইল দিয়ে কাজ করেছি। হ্যালো। মুজা হ্যাঁ বলেন। না না স্যার, কোশ্চেন ওইটা আগের হাত ওঠানো আছে আর কি। ওকে ওকে ওকে, মিউট করে দিলাম আপনাকে। হ্যাঁ মুজাম্মেল হক, আপনি বলেন। আপনাকে মিউট করেছি, আপনি আনমিউট করেছি, আপনি কথা বলতে পারেন। জি আছে। জি স্যার। জি আপনি বলতে পারেন। স্যার এই অ্যাকাউন্টটা কি এখন আমারে একটু হেল্প করা যাবে? জি বলেন, কি নিয়ে হেল্প করবো? শেয়ার দিতে যে পারতেছি না তো কেমন? পার্টিসিপেটস আছে দেখি। মুজাম্মেল হক আপু, আপনি কি এখনো পাননি? পার্টিসিপেটস থেকে চেয়ারস পরে রিয়েক্ট, নিচে নিচে নিচের পোর্শনে, নিচের টেবিলে। স্যার দিতেছি তাও হচ্ছে না। আপনি তার একটা কাজ করেন মুজাম্মেল হক আপু, আপনি জি। আমার জুম থেকে বের হয়ে আবার আসেন। জি। জি। জুম থেকে বের হয়ে আবার আসেন, ক্লাস থেকে বের হয়ে আবার আসেন, তাহলে হবে। হ্যাঁ বলেন। স্যার আদব স্যার। আদাব। স্যার স্ক্রিনটা শেয়ার হয়েছে আমার। জি হয়েছে। আর ওই যে লাল লেখাটা, এটা তো স্যার আমার মেইলে আসছিল, মেইল আসছে বুঝছেন। ওপেন করার আচ্ছা, পরে তো এই লেখাটা সেলারদের জন্য লেখা আছে বুঝছেন, এটা আমি আপনি কি কি করব? দিয়েছিলেন আমি যেটা বলেছিলাম? হ্যাঁ দিয়েছিলাম পরে, এবং তারা উত্তরও দিয়েছে। হক আপু, আপনি আগে ক্লাস থেকে লিভ নেন, দ্রুত ক্লাস থেকে লিভ নেন, পরে আবার জয়েন করেন। লিভ নিতে পারেন না? আমি যদি আপনাকে ফোর্সফুলি
বের করে দিই, তাহলে আর কি আপনার জয়েন করতে আবার সমস্যা হবে। না, রিপ্লাই দেয়নি তো। ও দিয়েছে। মুজাম্মেল হক আপু, আমি বলেছি আপনি ইয়ে করে আসেন। জি, আবার আসছে। আপনারও তো একই অবস্থাই হয়েছে, আপনারটাও দেয়নি। স্যার সমস্যা আমারটা কি? দেখেন। না, এই কি নামের জন্য নাকি কি কারণে বুঝি না। ওনাকেও আপনাকেও একই কথা বলছে। ওই ভাইয়াকে যে ইয়ে দিলাম না, সাজেশন দিলাম, আপনি দেখেছেন না কাদের ভাইয়া? না স্যার, আমি ওটা দেখি নাই। আপনি দেখতেছিলেন না প্রথমে? আমি এই সজীব প্রথম ভাইয়াকে যে আমি বললাম। কথাগুলো শেষের পথে এসে আমি জয়েন হয়েছি। মোজাম্মেল হক আপু, আপনি তো করতেও পারলেন না, যাই হোক। মুস্তাক আহমেদ, আপনাকে আমি কথা বলার সুযোগ দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, যে আমার যে ওই যে এনআইডি কার্ডের এনআইডি কার্ড দিয়ে কি আপার মানে এনআইডি কার্ড বা যে business- এনআইটি, এনআইএ, আমি বুঝলাম না কি জন্য। ইসরাত, একটু পরে আপনি দেন। হ্যাঁ, আপনি বলেন। মুস্তাক আহমেদ, হ্যাঁ। মুস্তাক আহমেদ, আপনাকে আমি আনমিউট করেছি। জি, এনআইডি কার্ড দিয়ে করলে কি হবে নাকি স্মার্ট কার্ড লাগবে? আপনার কি কারণ এনআইডি কার্ড তো যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি স্মার্ট কার্ড ইউজ করবেন, কারণ যদি আপনার কোনো প্রবলেম হয় আপনার স্মার্ট কার্ড ছাড়া নিবে না। ও ওকে। ওই যে এনআইডি কার্ডের যার নাম আছে, ধরেন আমার এনআইডি কার্ড নাই, তো আমার বাবার এনআইডি কার্ড দিয়ে হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। স্মার্ট তাহলে কার্ড কি দিয়ে আমার করবেন। বাবার ছবি দেওয়া লাগবে নাকি আমার হ্যাঁ, ছবি দিলে হ্যাঁ, হবে বা হ্যাঁ। না? না, আপনার বাবার নাম দিবেন, ওইটা আপনার আর কি বাবার ছবি একটু দিবেন। বুঝিয়ে দিলে ভালো হতো। বাবার নাম দিবেন, বাবার ছবি দিবেন। ও, আর যদি আমার ধরেন চলে এসেছে বা আমার স্মার্ট কার্ড চলে এসেছে, তো কি আমি আমার ছবি বা আমার নাম বা এইগুলা কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, পরে যখন হয়ে যাবে তখন আর কি আপনার বাবার ছবি আর কি দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। জি। যখন আপনার চলে আসবে তখন আপনি নিজের ছবি চেঞ্জ করে দিয়ে আপনার বাবার, আপনারটা দিলেন, আপনার বাবারটা দিলেন। ঠিক আছে। আর ওই যে আপার কি ওই যে কানেক্ট ছাড়া কি কাজ পাওয়া যাবে না? নাকি কানেক্ট একটা না, কাজে কানেক্ট ছাড়া কাজ লাগবে, হবে না। তারপরে কাজের জন্য apply করতে? কানেক্ট লাগবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো নিশ্চয়ই আপু, সেম ডিসক্রিপশন হলে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে একটু চেঞ্জ করে দিব। কিন্তু এমনি কোনো সমস্যা থাকে না আর কি নর্মালি। তারপর কখন কি করে ফেলে কেউ তো জানে না। মুজাম্মেল হক আপু, এ- এই নীতি যেরকম ছিল এটা কি আপনার ছিল? এনায়েত, ইসরাত, ইসরাত কি আপনার ছিল? জি, জি, আমার ছিল। ঠিক আছে, আপনি দেন আবার। ইসরাতকে আবার দেন। হ্যাঁ, আর এভাবে করে করলে আমি কিন্তু কিছু কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে।
আপনি মানে অনেক। ডেডিকেটেড অ্যাপ দিয়ে করতে হবে। এখন আপাতত যেটা আছে সেটা করেন, কি দেখাবেন সেটা দেখান। অ্যাকাউন্ট তো শুরু করিনি, এখন কি বলছিলাম যে অ্যাকাউন্ট করার জন্য আর কি। আমি কি অ্যাকাউন্ট করবেন বুঝিনি আমি, বুঝিনি যে আমি। আজকে অ্যাকাউন্টটা। কিসের অ্যাকাউন্ট আমার ঠিক মনে নেই, আপনাকে ডিটেলস আমাকে মনে করে দিতে হবে। কি জানি। ফাইবারের অ্যাকাউন্ট নাকি লিঙ্কডইনের না, অ্যাকাউন্ট নাকি? আপওয়ার্কের অ্যাকাউন্ট। আমরা তো ক্লাস শেষ করে ফেলেছি। আপনার তাই করে দেওয়ার কথা ছিল, আপনি সেই মুহূর্তে করতে পারেননি। আমি বুঝেছি, তখন আমি আরেকজনের ভায়ারটা দিয়ে আমি করে দিয়েছি। আপনি এখন আপনার মতো আপনি করে নেবেন দেখে ভিডিও। আচ্ছা। ওকে। জি। আর এটা দিয়ে আমি এমনি আপনার কাজ আমি করতে পারতাম না, কারণ অ্যাপ ছাড়া কাজ করা যায় না। আপনার জুম অ্যাপটা ডাউনলোড করা লাগবে। হুম। ঠিক আছে আপু? জি। ওকে। জি, ওকে। ওকে ঠিক আছে, আপনাকে কেটে দিই। জি। ওকে। আর কোনো কোশ্চেন আছে আপু? আর কোনো কোশ্চেন আছে আজকে আজকে ক্লাস নিয়ে? আজকে ক্লাস ঠিক মতো বুঝেছেন? দিত না, টাইম শেষ না। টাইম শেষ। মুজাম্মেল হক আপু, আপনার কি আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? জি না। ওকে, বুঝতে পেরেছেন সবকিছু? জি। জি মানে আপনি বলার জন্য বলেছেন নাকি ঠিক মতো বুঝেছেন সেটা বলেন। পরবর্তীতে আবার আর কি ভিডিও দেখবো, দেখে আবার নতুন করে হ্যাঁ, নতুন করে করবেন। আপনার যেহেতু মোবাইলও আছে, ডিভাইসও আছে, মোবাইলটা রেখে আপনি করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই নেক্সট ক্লাসে বলবেন যে স্যার, স্যার এই জায়গাটি আমি আটকে গিয়েছি, আমাকে একটু হেল্প করেন। ঠিক জি। আছে? জি। ওকে, ঠিক আছে। ওকে। হ্যাঁ নিশ্চয়ই ভাইয়া, নিশ্চয়ই আপু, আমি এটাই রেকমেন্ড করি যে আগে ফাইবারে কাজ পাওয়ার পরে আপওয়ার্কের টা করার। তারপরে যদি আপওয়ার্কের আপনি খুলেন কোনো সমস্যা নেই, খুলে রাখলে তো সমস্যা নেই। কিন্তু আমরা যে নেক্সট ক্লাস যে করব প্রজেক্ট দেওয়া, ওটা পরে করলেই আর কি বেটার। যদি কাজ টাজ পাওয়া যায়, ধরেন আপওয়ার্কে একটা প্রজেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে নিশ্চয়ই ভাইয়া, তারপর একটা কাজ আর কি পেলেন, বাই চান্স উপরওয়ালা বা ভগবান যাই হোক, ওনার দোয়ায় একটা কাজ পেলেন, তারপরে কাজটি ঠিক মতো করে দিতে পারলেন না, তখন কিন্তু আপনার আপওয়ার্কের ভবিষ্যতের কাজটাও কিন্তু সমস্যা হবে। আমি কিন্তু আপওয়ার্কের অ্যাকাউন্ট করে আমি রেখে দিয়েছি, কিছুই করিনি। আমি কিন্তু চাইলেই করতে পারতাম, আমার কিন্তু অ্যাবিলিটি আছে করার। কিন্তু আমি চাচ্ছি যে ফাইবার থেকে একটি কাজ পাই, তারপরে আমি আগাই। আমি কি বুঝাতে পেরেছি নিশ্চয়ই আপু? ওকে। আমিনুল ইসলাম, আপনি বলেন। আমিনুল স্যার, ইসলাম, জি বলেন। আমার একটু সমস্যা আছে, এই যে শেয়ার করি। ঠিক আছে, ঠিক শেয়ার করেন। স্যার, এই যে এটা আমার ডিলেট হয় নাকি না? And send ও, এটার কারণ হলো আপনার যে মেল আছে, মেইলে আপনার স্টোরেজ জি। একবারে ভরে গিয়েছে। আপনার স্টোরেজ ইয়ে করতে হবে, এই জন্য বলেছে। আপনি যদি আপনার ড্রাইভ থেকে কিছু জিনিস কেটে দেন তাহলে আস্তে আস্তে এটা চলে যাবে। পারি না আমি কিভাবে, জানি না। আহ, এ- আপনি আপনার ড্রাইভে যান, এখান থেকে আগে সব মেল ডিলিট করতে হবে, পিসি দিয়ে তো একটু কষ্ট। আপনি একটু করে দেন দি। হ্যাঁ, আমি মোবাইল কন্ট্রোল করতে পারি না। আমি ক্লাসের জন্য তো মানে
পিসি দিয়ে আর কি চেষ্টা করি। আপনি ইসে যান, আপনার ড্রাইভে যান। জি, ওটা ওটা বেটার। নিশ্চয়ই ভাইয়া, আপু ওটা বেটার। আপনি এসে যান, ড্রাইভে যান। আপনার কি গুগল ফটোস এর সাথে কি কানেক্টেড? জানি না আর কানেক্টেড আছে কিনা, এই বিষয়ে অভিজ্ঞতা নেই। ড্রাইভে যান। ড্রাইভ গুগল তো পাই ফটোস না। এর সাথে মানে কানেক্টেড আছে মেবি। তাহলে তো আরো সমস্যা। আগে যান, ড্রাইভে দেখেন, DRIV লেখেন। ড্রাইভ তো নাই ড্রাইভ এখানে। তাহলে আপনার ম্যানুয়ালে ঢুকতে হবে। গুগল ক্রোমে যান। ক্রমে এখন হ্যাঁ, এখন গুগল লেখেন, নর্মালি গুগল লেখেন। আপনি করতে থাকেন, আপু আপনি পারবেন। থ্রি ডটসে যান। 3 ডটস, এখান থেকে ডেস্কটপ সাইটে যান। ডেস্কটপ চাই। আপনি আপওয়ার্কের অ্যাকাউন্ট করে রাখেন নিশ্চয়ই আপু। এখানে কি গিয়ে দেখা যায় না? থ্রি ডটস এর কিছু নেই নাকি আসেনি? গুগল ড্রাইভ লেখেন। এখানে গুগলের জায়গায় গুগল, না না এখানে না। গুগল যেখানে লিখেছিলেন না আগে, সার্চ বারে এই- গুগল ড্রাইভ লেখেন। ওইখানে গুগল ড্রাইভ হ্যাঁ, সার্চ দেন। সার্চ দিছি। হ্যাঁ, ওই যে দ্বিতীয়টা আছে না, ওইখানে ক্লিক করেন। দ্বিতীয়টা। এই গুগল ড্রাইভ। হ্যাঁ। কুডন্ট সাইন ইন। ওকে, বুঝতে পেরেছি, প্লে স্টোরে যান। প্লে স্টোর। হুম। গুগল ড্রাইভ লেখেন তো উপরে। গুগল ড্রাইভ তো থাকার কথা, কেন থাকবে না? দেখেন গুগল ড্রাইভ। ও নাই, ইনস্টল। ইনস্টল দেন। আমার ধারণা আপনার যে ছবি আছে সব ছবিগুলো আর কি ওইখানে গিয়ে ঢুকে যাচ্ছে। এটা আমার ধারণা আর কি। গুগল ড্রাইভটা দেখলেই বুঝতে পারবো। যদি গুগল ড্রাইভ ফাঁকা থাকে তার মানে গুগল ফটোস থেকে সব ছবি আপনার ওইখানে গিয়ে ঢুকছে। তাহলে বেশি ওটা সমস্যা। ওটা অফ করা যাবে না? হ্যাঁ, অফ করা যাবে। অফ করা তো মেন সমস্যা না। মেন সমস্যা হলো আপনি মোবাইল থেকে আর কি ছবিগুলা ডিলিট করা হলো সমস্যা, সার্ভার থেকে। কারণ আপনার ছবি তো ম্যানুয়ালি ওখানে ঢুকে যাচ্ছে আপনার ও, জিমেলের সার্ভারে। একটা একটা করে ডিলিট করা মোবাইল দিয়ে একটু কষ্টকর। ওপেন দেন। ওকে। পিসি দিয়ে কষ্টকর। আমি করতে গিয়ে আর করিনি। দেখি কিছু তো দেখি না। থ্রি ডটসে যান। আমি যেটা ধারণা করেছিলাম, থ্রি ডটসে যান তো। ওই যে উপরে দেখেন বার্গারের মতো থ্রি ডটস আছে। করছি। কিছু তো নেই। কিছু আছে? রিসেন্টে যান তো। জি, রিসেন্ট, উপরে রিসেন্ট। রিসেন্ট। নেই। ব্যাক করেন। ওকে, তার মানে আমি যেটা ভেবেছিলাম ওইটাই। এখন গুগল ফটোসে যান। গুগল ফটোস মানে কোথায়? ওই যে ওখানে ফটোস লেখা আছে লাস্টের দিকে। এইখানে। হ্যাঁ, ওই যে দেখেন ফটোস।
ওই যে আপনার ওখানে দেওয়া আছে না, ওই যে দেখেন আপনার ছবি, জি, হ্যাঁ, এখান থেকে ম্যানেজ স্টোরেজে যান। এখানে। ম্যানেজ স্টোরেজ, ম্যানেজ স্টোরেজ লেখা ও, আছে দেখেন, জি। দ্বিতীয়টা ক্লিক করেন। এখান থেকে মোর ডিটেলস। মোর ডিটেলস। ওকে, এখান থেকে তো আমি এখন ইয়ে করতে পারবো না। ক্লিন আপে যান তো, ক্লিন আপে যান। ক্লিন আপ নিচে নিচে, হ্যাঁ, ক্লিন আপে গিয়েছেন না? ক্লিন আপ, ক্লিন আপ, যাইনি। হ্যাঁ, ক্লিন আপে যান। ওই যে ক্লিন আপ বাই সার্ভিস, গুগল ফটোস। ওইটা। এখান থেকে সবগুলা ডিলিট করেন। ওই যে শোয়িং দেওয়া আছে না, জি। এগুলা সব ডিলিট করবেন। আই নোট নাও করবো নাকি এখানে? এখানে নোট ডাউন করেন। এইগুলো সব ডিলিট করে দিব? হ্যাঁ, এগুলো কিন্তু সব আপনার সার্ভারে আছে, এগুলো আপনার মোবাইলের না। ও, আচ্ছা, এটা ঠিক অফ আছে, করে দেওয়া যাবে না? এইগুলো ছবিগুলো যেন জিমেলে না যায়। এগুলা ইয়ে করা লাগে, এই সিস্টেমটা এখন আসবে না, এটা আপনার ব্যাকআপটা করা লাগে। আগে ডিলিট করব? হ্যাঁ, নিশ্চিত আপু, আমি যেটা দেখালাম এটা করে নেন। এটা আগে ডিলিট করে দেওয়া লাগবে। ওই যে শোয়িং লেখা আছে না, শোয়িং এ ক্লিক করেন। শোয়িং এর পাশে একটা গোল চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, তারপর উপরে যে ডিলিট করে দেন। করছেন? হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, মুভ টু স্ট্যাশ, নট নাও। আবার শোয়িং এ দেন, তারপর এখানে আবার দেন আই আন্ডারস্ট্যান্ড, মুভ টু ট্র্যাশ, নট নাও। ব্যাক করেন। এখান থেকে একটু খুঁজতে হবে ব্যাকআপটা অফ করার। নিচে যান, নিচে যান, নিচে আর জায়গা আছে, আর নাই। ব্যাক করেন। আবার ইয়ে করেন, তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন, ওইখানে আবার ক্লিক করেন। হুম। আবার ক্লিক করেন আপনার ছবিতে দ্রুত। এখানে ছবি নাই আর। ওই উপরের উপরে আপনার ওই ওই উপরে যেখানে ক্লিক করেছিলেন আগের বার, ওই যে ওইখানে, এই যে এখানে অ্যাকাউন্ট সেটিংস, ওই যে উপরে দেওয়া আছে না? এটা হ্যাঁ, ওই যে দেখেন অ্যাকাউন্ট, ওই যে থ্রি ডটসে আছে, থ্রি ডটসে ক্লিক করেন। থ্রি ডটস। ওইখানে আসে নাই না? ব্যাক করেন, জাস্ট একবার ব্যাক করেন, আবার ওখানে যান, ওখানে আবার। ব্যাকআপ, ব্যাকআপে ক্লিক করেন। এখান থেকে ওই যে ওইটা কেটে দেন, উপরেরটা আছে না, উপরে অফ করেন। ওকে, ঠিক আছে, আপনার সমস্যা সলভ। ব্যাক করেন, জি। ব্যাক করেন, আপনার সমস্যা সলভ হয়ে গেছে। ব্যাক করেন। আরো ব্যাক ব্যাক করব? মানে ওই যে ব্যাক বাটন আছে না, হ্যাঁ। এখন আপনি জিমেলে যান। ও, হয়েছে। কমপ্লিট। জি, ওকে, কমপ্লিট। ওকে, ওকে। ঠিক আছে। আর ওইটা ইয়ে হবে না, আর কোনো প্রবলেম হবে না। নিশ্চয়ই ভাইয়া, নিশ্চয়ই আপু, এভাবে করেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, নিশ্চয়ই আপু, ওকে, ঠিক আছে, তাহলে আপনার কেটে দিলাম আমি। জি, দেন। ওকে, তো সবাইকে, আশা করি আর কোনো প্রশ্ন যেহেতু নেই, তাহলে আমি কেটে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ,
ওই পিক কিন্তু যেগুলো দেখালাম ওগুলা কিন্তু আপনার ডিভাইসের না, ওগুলা কিন্তু আপনার ক্লাউডে আছে। নিশ্চিত আপু আমি বোঝাতে পেরেছি? যেগুলো আমি দেখালাম ওগুলা কিন্তু ক্লাউডে আছে, আপনার জিমেলে আছে। ওগুলা ডিলিট করবেন। আপনার ডিভাইসের গুলো আপনি ডিলিট করছেন না। আপনি যদি রাখতে চান কয়েকটা জিমেল খুলবেন, একটা একটা করে ঢুকাবেন, অথবা আরো অনেক স্টোরেজ অপশন আছে আপনি নিতে পারেন। আপনি হয়তো ওদের যে প্ল্যান আছে প্ল্যানগুলো আর কি পারচেস করতে পারেন। প্ল্যানগুলো পারচেস করলে আর কি আর হবে না। ঠিক আছে নিশ্চিত আপু? তো আশা করি সবাই আজকে ক্লাস বুঝেছেন। আমাদের নেক্সট ক্লাস যে কিভাবে আমরা আপওয়ার্কে একটি প্রজেক্ট পাবলিশ করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আদাব। আজকের জন্য এটুকুই।